আসসালামু আলাইকুম সবাইকে, আমি ইসরাফিল সর্দার অভিক তোমাদের সবাইকে আমাদের স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা তোমাদের উচ্চ মাধ্যমিকের উচ্চতর গণিত প্রথম পত্রের নবম অধ্যায় অন্তরীকরণ এই লেকচারটা শুরু করতে যাচ্ছি। তো এই চ্যাপ্টারটা তোমাদের ক্যালকুলাসের অংশ। তো এটা পড়তে গেলে তোমাদের অবশ্যই ইন্টারের যে ত্রিকোণমিতিটা আছে, সেই ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে সেগুলো অবশ্যই তোমাদের ভালো করে কিন্তু জানতে হবে। তার মানে অবশ্যই ত্রিকোণমিতি করার পর এই চ্যাপ্টার করতে হবে। এছাড়াও ফাংশনের হালকা বেসিক তোমাদের অবশ্যই লাগে, বাট ওইগুলো হচ্ছে আমরা এখানে করার সময় বলে দিলেও তোমরা ওইটা পারবে। আর ত্রিকোণমিতির সূত্র কিন্তু বা ত্রিকোণমিতির অধ্যায়গুলো না শিখে কিন্তু কখনোই এই অন্তরীকরণ কিন্তু করা উচিত না, বা তুমি নিজেই বুঝবে না। তো অবশ্যই আমি আশা করব তোমাদের ওই ত্রিকোণমিতির একটু কনসেপ্ট অবশ্যই তোমাদের আছে। ওকে, তো বেশি কথা না বলে আমরা শুরু করি। তো আমরা শুরু করব কিভাবে? অন্তরীকরণ, তাই না? এখানে ফার্স্টে তোমাদের যে জিনিসটা শিখতে হয় সেটা হচ্ছে লিমিট সম্পর্কে শিখতে হয় বা সীমাস্থ মান। আচ্ছা, তো দেখো একদমই সহজ একটা কনসেপ্ট তোমাদেরকে বলবো যে দেখো তোমার কাছে যদি কোনো একটা ফাংশন থাকে, কোনো একটা ফাংশন যদি থাকে, যে সাপোজ ধরো তোমার কাছে আছে f of x equal to হচ্ছে তোমার কাছে দেওয়া x plus 2। এখন তুমি x এর বিভিন্ন মানের জন্য কিন্তু তুমি এই ফাংশনটার বিভিন্ন মান পাইতে পারো। যেমন তুমি x এর ভ্যালু বললা যে ভাই আমি x এর ভ্যালু হচ্ছে কথা 1 ধরবো। তো x এর ভ্যালু 1 হলে এই ফাংশনটার মান এই যে f of 1 তখন কত আসবে বলো তো? এই যে 1 plus 2 করলে তুমি এখানে পেয়ে যাবে হচ্ছে কি 3। ভালো কথা। তুমি x এর মান বলতে পারো যে ভাইয়া আমি x এর মান হচ্ছে 2 ধরবো। ওকে, কোনো সমস্যা নেই। তাহলে দেখো f of 2 তুমি কত পাবে? দেখো তো 2 plus 2, তাই না? এই যে x এর ভ্যালু 2 বসিয়ে দিলে 2 plus 2 কষ্ট কত পাবে? 4। তুমি বললা যে ভাই আমি x এর ভ্যালু একটু 3 ধরতে চাই। ওকে, ধরো, কোনো সমস্যা নেই। f of 3 equals to, দেখো x এর ভ্যালু 3 বসাও, 3 plus 2 equals to হচ্ছে গিয়ে 5। তো এরকম তুমি মান পাচ্ছ। আমরা কিন্তু ফাংশনকে f of x এটাকে কিন্তু আমরা y দিয়েও প্রকাশ করে থাকি, অর্থাৎ x এর বিভিন্ন মানের জন্য y এর বিভিন্ন মান, তাই না? আচ্ছা, এখন তোমাকে যদি একটু বলি, আচ্ছা তুমি যেই কাজগুলাই করলা তুমি একটু x অক্ষে আর y অক্ষে একটু উপস্থাপন করো বা একটু দেখাও। তো তুমি একটা x অক্ষ টানলা, এরপর তুমি একটা y অক্ষ টানলা। ওকে, তো আমার যে বিন্দুগুলা x এর ভ্যালু 1 হলে y এর ভ্যালু হচ্ছে বা ফাংশনের মান হচ্ছে 3, এই যে এটা হচ্ছে আমাদের y, বা এই y অক্ষ হচ্ছে আমাদের f of x। তো x এর ভ্যালু যখন 1 ধরলাম, এটা 1 হলে আমার এই ভ্যালুটা আসবে 3। তার মানে দেখো ধরলাম এটা 1 2 3 এরকম করে। তো এই যে 1 এর জন্য আমার ফাংশনটা আসবে এখানে 3। ওকে, x এর ভ্যালু যখন 2, এই যে ধরলাম এখানে 2 হলে ফাংশনের মান আসবে হচ্ছে 4। তো 4 যদি এখানে হয় তাহলে 2 এর জন্য 4 আসবে হচ্ছে আমার এইখানে। x এর ভ্যালু যখন 3 হবে, আচ্ছা 3 হলে ফাংশনটা হবে তখন 5। তো তখন 3 হলে এই হলো হচ্ছে কি আমার 5। কোনো সমস্যা নেই। এরকম করে হচ্ছে আমরা কি পাবো বলতো? এরকম ভাবে হচ্ছে গিয়ে আমরা একটা সরল রেখা পাবো। এই যে এরকম, এই সরল রেখাটাই হচ্ছে আমাদের এই ফাংশনটা f of x। তো আমরা এভাবে মান তো বের করতে পারি। তো এই চিত্রটাকে আমি আরেকটু বড় করে তোমাদের কাছে আঁকি। শেষ আমাদের, দেখো এই যে মান নিয়ে গ্রাফ আঁকা শেষ। বাট একটু খেয়াল করো, কোনটাকে খেয়াল করবা? তোমরা তো হচ্ছে স্মার্টফোন চালাও, তো তোমরা তো জুম করতে পারো। তো ধরো আমি এই জিনিসটাকে জুম করতেছি, জুম করে আমি জিনিসটা এভাবে পেলাম যে ধরো 2 কে টার্গেট করে আমি জুম করলাম। তো জুম করে আমি দেখতে পারলাম যে এইদিকে 1, এইদিকে 3, এই হচ্ছে গিয়ে 2, তাই না? এই যে জুম করে এগুলো একটু বড় হয়ে গেছে। আচ্ছা, বড় হয়ে গেছে। তো জুম করে দেখো আমি কিন্তু জানি যে 2 এর জন্য তুমি কোন মানটা পাচ্ছিলা? 2 এর জন্য তুমি পাচ্ছিলা হচ্ছে এই যে এই ভ্যালুটা কত? এই ভ্যালুটা কত ছিল 2 এর জন্য? এটা ছিল হচ্ছে কি 4। ওকে, তো 2 এর জন্য আমরা কিন্তু পাচ্ছি কত? 4, তাই না? ধরলাম হচ্ছে এই হচ্ছে আমাদের 4। তার মানে 2 এর জন্য আমরা পাচ্ছি হচ্ছে 4। আচ্ছা, তো এটা তো হচ্ছে যখন x এর ভ্যালু কাটায় x কাটায় 2 হলে আমি তখন এই যে y এর মান অথবা ফাংশনটার মান কত পাবো? 4 পাবো, তাই না? y এর মান বা ফাংশনটার মান আমি কি পাবো? 4 পাবো। আচ্ছা, আমি যদি কাটায় 2 না নিয়ে
আমি যদি 2 এর থেকে সামান্য একটু কম ভ্যালু, সাপোজ কথার কথা চিন্তা করলাম যে 1.999, এটা কিন্তু অলমোস্ট 2, মানে 2 এর থেকে সামান্য একটু কম, তাই না? অর্থাৎ আমি এটা চিন্তা করতেছি যে x ইকুয়াল টু 1.99 হলে, 1.99 হলে বলো তো, এই যে আমার ফাংশনের মান বসে দাও, x এর ভ্যালু 1.99 বসাও, ক্যালকুলেটরেই যাবো তুমি, সমস্যা নাই। 1.99 প্লাস 2, তাই না? 1.99 প্লাস 2 তুমি কত পাবা জানো? তুমি পাবা ফাংশনটার মান, এই যে x এর ভ্যালু 1.99 বসালে তুমি ফাংশনটার মান যেটা পাবা, বা আমি যদি y দিয়েও লিখি সমস্যা নাই, তাহলে আমি এই ফাংশনটার মান y পাবো হচ্ছে 3.99। অর্থাৎ দেখো এইখানে, অর্থাৎ দেখো এই যে 1.99 এর জন্য 3.99 কত হবে? 4 এর একটু কম হবে, 4 এর একটু কম, তাই না? 3.99 কি 4 এর একটু কম না? 4 এর থেকে একটুখানি কম, 3.99। আচ্ছা গেল এটা। আমি x এর ভ্যালু 1.99 না নিয়ে আরেকটু বেশি দিই, 2 এর থেকে কম বাট আরেকটু বেশি 1.99 এর চেয়ে। তো 1.99 এর চেয়ে আরেকটু বেশি, ধরো 1.999, তিনটা নয়, 1.999, তিনটা নয় আসলে এটা তো অলমোস্ট 2 হয়ে যায়, অথবা চারটাই ধরলাম, ঠিক আছে? অথবা চারটাই ধরলাম যে কত, আমি এখানে 1.9999 বসাচ্ছি, অর্থাৎ x এর ভ্যালু 1.9999 হলে, 1.49 হলে, তখন আমার y এর ভ্যালু কত আসবে? এই যে মান বসিয়ে দাও এখানে, 1.9999 প্লাস 2, এইটা আসবে ক্যালকুলেটরই দেখো 3.9999, মানে অলমোস্ট 4, মানে আগে তো 3.99 আসছিল, এখন আরো 4 এর কাছে, 4 এর আরো কাছে, মানে 4 এর এই জায়গায় পৌঁছে গেছে অলমোস্ট, তাই না? প্রায় এই জায়গায় পৌঁছে গেছে, প্রায় এই জায়গাটা চলে গেছে 3.9999। কখন? যখন হচ্ছে যে 1.99 হচ্ছে, তার মানে এই যে এই ভ্যালুটার জন্য আমরা এই যে এই কাছাকাছি মান পেয়ে যাচ্ছি, ঠিক আছে? আমি যদি আরো ক্লোজ মান নিতে চাই, অর্থাৎ 1.6টা 9 নিলাম, 1.6টা 9 মানে 1.999999, তাহলে আমি কি পাবো জানো? আমি পাবো হচ্ছে 3.999999, অর্থাৎ 4 এর আরো কাছাকাছি একটা মান পেয়ে যাবো, ঠিক আছে? 4 এর আরো কাছাকাছি একটা মান পেয়ে যাবো। আচ্ছা একটু বুঝলাম। আমি 2 এর থেকে সামান্য ছোট নিচ্ছিলাম, হোয়াই নট আমি 2 এর থেকে সামান্য একটু বড় নেই? কি 2 এর থেকে সামান্য একটু বড় নেই? 2 এর থেকে সামান্য একটু বড় মানে ধরো 2.001, এটাকে অলমোস্ট 2ই তো লিখতা তোমরা ছোটকালে। অর্থাৎ আমি এবার 2 এর থেকে সামান্য বড় নিতে চাচ্ছি, অর্থাৎ এই পয়েন্টটা একটু খেয়াল করলাম যে ধরো এটা হচ্ছে 2.001। তো x এর ভ্যালু যদি 2.001 হয়, তাহলে বলো আমাদের y ভ্যালু কত আসবে? মানে y ওকে আমি কত পাবো? এই যে ফাংশন আমাকে দিবে, বসাও x ভ্যালু যে 2.001 বসাও, 2.001 প্লাস 2 তুমি পাবা হচ্ছে 4.001, অর্থাৎ 4 এর থেকে সামান্য একটু বেশি, 4 এর থেকে সামান্য একটু বেশি, ধর হচ্ছে এটা লিখলাম যে 4.001। ওকে, তার মানে আমি দেখো 2 এর থেকে সামান্য একটু বেশির জন্য হচ্ছে আমি এই জিনিসটা পাবো। এখন আমি 2.001 নিচ্ছিলাম, 2 এর থেকে আমি মনে হচ্ছে একটু বেশি নিচ্ছি, আমি তার থেকে যদি আরেকটু বেশি নিতাম, মানে আরেকটু মানে 2.001 ঠিক আছে, এখন আরো বেশি মানে আমি 2 থেকে দূরে সরে যাবো এমনটা না, আমি 2 এর আরো ক্লোজ নিতে পারতাম, অর্থাৎ 2.001 না লিখে আমি ধরো হচ্ছে এটা বললাম 0001, মানে 3টা 01 দিলাম, এটা কি আরো তো 2 এর কাছাকাছি, তাই না? মানে একটু আগে দেখো আমি এটা নিছি 2.001, এটা হলে তো তোমরা পরীক্ষা হলে 2 লিখতেই অলমোস্ট ম্যাক্সিমাম সময়। 2 পয়েন্ট এবার আমি 00001 বললাম, এটা তো আরো 2 লিখে দিতা তোমরা, অর্থাৎ 2 এর থেকে আমি 2.001 নিছি, বাট আমি এবার আরেকটু ক্লোজ দিব এই পাশে, অর্থাৎ আরো বেশি শূন্য দিব, তার মানে 2 এর এই পাশে চলে আসবে। অর্থাৎ আমি যদি এইখানে এখন 2.00001 নিই, তাহলে এখানে বসায় দেখো
তুমি কত পাবো, অর্থাৎ 2.00001 হলে দেখো আমরা y এর মান কত পাবো জানো, 4.00001। মানে 4 এর আগে তো 4 পাচ্ছিলাম অলমোস্ট, এখন দেখো 2 এর আরো ক্লোজ মান নিচ্ছি, আমি 4 এরও আরো ক্লোজ আসতেছি। অর্থাৎ এবার খেয়াল করো, দেখো 4.00001, দেখো এটা তো 001 এর থেকে নিচে হবে, তাই না? 4 পয়েন্ট অনেকগুলো জিরো যেহেতু, তাহলে আগের থেকে আরেকটু ছোট মান। তুমি বলো যে তোমার কাছে কোন মানটা বড়, 4.001 বড় নাকি 4.00001 বড়, কোনটা বড়? অবশ্যই এটা বড়, আমরা জানি ছোট সংখ্যা নিচে হবে, তার মানে এই যে 4 পয়েন্ট এটা যে আসছে এটার থেকে নিচে হবে, তাই না? যে 4.00001, অর্থাৎ আমি হচ্ছে যে x এর এই ভ্যালুর জন্য, আমি হচ্ছে x এর এই ভ্যালুটার জন্য আমি হচ্ছে ফাংশনের এই ভ্যালুটা নিচ্ছি। তার মানে আমি যদি আরো এদিকে আগাই ওইটা আরো নিচে নামবে, বুঝে গেছে? তার মানে দেখো হিসাবগুলা কিভাবে হচ্ছে, হিসাবগুলো এখানে কিভাবে হচ্ছে, আমি যদি এখানে একটা সংখ্যা রেখা এঁকে দেখাই দিই, সংখ্যা রেখা এঁকে যদি দেখাই দিই, এই যে 2 কে টার্গেট করো, 2, আমরা দুইটা কেস দেখলাম। এই যে হলুদ লেখাগুলা আমি হচ্ছে 2 এর থেকে সামান্য ছোট নিচ্ছিলাম, সামান্য ছোট নিয়ে এরপর আমি 2 এর দিকে আগাচ্ছি, যে প্রথমে 1.99, এরপর আরেকটু 1.9999, এরপর ধরো আরো নিয়ে আগানো যাবে, তাই না? তো আমি 2 এর সামান্য ছোট থেকে এই দিকে আগাচ্ছি, 2 এর সামান্য ছোট থেকে আমি 2 এর দিকে আগাচ্ছি, এরপর আমি 2 এর থেকে সামান্য বড় নিয়ে তারপর হচ্ছে এই দিকে আগাচ্ছি, মানে তার থেকে ছোট সংখ্যা, তার থেকে ছোট সংখ্যা এভাবে নিচ্ছি, তাই না? তার থেকে ছোট সংখ্যা, তার থেকে ছোট সংখ্যা হয়ে নিচ্ছি। অর্থাৎ আমার x এর ভ্যালু আমি কিন্তু কোথাও, দেখো এখানে কোথাও এক্সাক্ট 2 বসে নেই, এক্স্যাক্টলি 2 বসাই নাই, হয় একবার 2 এর থেকে একটু কম বসাইছি, 2 এর থেকে একটু বেশি বসাইছি। আর আমি আউটপুট গুলা, মানে আমার যে ফাংশন গুলা, ফাংশনের যে মানগুলা সেইগুলা কেমন পাচ্ছি খেয়াল করে দেখো, সেই মানগুলা ছিল, আমি যদি একটু 4 এর দিকে তাকাই, 4 এর মানে আমার যদি y অক্ষের দিকে তাকাই, ঠিক আছে, আমি যদি একটু y অক্ষের দিকে তাকাই তাহলে বুঝতে পারবো যে আমার মানগুলা একবার 4 এর একটু কাছাকাছি ছিল, মানে একটু কম থেকে 4 এর কাছাকাছি ছিল। যখন আমি এই সাইড থেকে 2 এর কম ভ্যালু থেকে 2 এর দিকে আগাচ্ছিলাম, তখন আমার মানগুলা 4 এর দিকে আগাচ্ছিল, দেখো 3.99, এরপর আমি পাচ্ছি 3.9999, এরপর আরো 99। অর্থাৎ আমি যখন 2 এর এই দিকে আগাচ্ছি তখন এই মানটা 4 এর দিকে আগাচ্ছিল। কার দিকে আগাচ্ছিল? 4 এর দিকে আগাচ্ছিল। আমি যখন একটু বেশি মান নিয়ে আবার কমাচ্ছিলাম, অর্থাৎ 2.001 থেকে এরপর কমানো শুরু করছি, তারপর মানটা 4 এর একটু বেশি আসার পরে আবার 4 এর দিকে আগাচ্ছিল। এই যে দেখো আমার x এর ভ্যালুটা 2 এর কাছাকাছি হওয়ার জন্য আমার ফাংশনের মানটা অন্য একটা ভ্যালুর কাছাকাছি আসতেছে। আমি যদি x এর ভ্যালু 2 এর থেকে কম নিয়ে 2 এর দিকে আগাই, তাহলে দেখতেছিলাম আমার মানটা 4 এর দিকে আগাচ্ছে। আমার ভ্যালুটা 2 এর থেকে একটু বেশি নিয়ে এরপর যদি 2 এর দিকে আগাই, তখন দেখছি আমার মানটা 4 এর থেকে একটু বেশি হয়ে তারপর আবার 4 এর দিকে আগাচ্ছিল। এই যে এই জিনিসটাকে যে x এর আমি এক্স্যাক্টলি 2 বসাই নাই, এক্স্যাক্টলি 2 বসাই নাই, বাট 2 এর কাছাকাছি, এটা 2 এর থেকে একটু বেশি হইতে পারে, 2 এর থেকে একটু কম হইতে পারে। এই জিনিসটাকে আমরা ম্যাথমেটিক্যালি একটু এভাবে প্রকাশ করব যে x টেন্ডস টু 2 হলে, মানে এক্স্যাক্টলি 2 না, টেন্ডস টু 2 হলে আমাদের যে এই ফাংশনটা না, এই ফাংশন কার কাছাকাছি দেখাচ্ছিল জানি, কার কাছাকাছি জানি দেখাচ্ছিল, আমার ফাংশন বা y এর মানটা দেখাচ্ছিল 4 এর কাছাকাছি। হয় 4 এর থেকে সামান্য কম এসে 4 এর দিকে, বা 4 এর থেকে সামান্য বেশি এসে 4 এর দিকে। তো এইটাকে আমরা বলবো জানো f of x এর সীমাস্থ মান, f of x এর সীমাস্থ মান। কাটায় কাটা ফাংশনের মান 4 বলে দিবা না, সীমাস্থ মান, কারণ আমি তো কাটা কেটে 2 বসে নাই, আমি 2 এর কাছাকাছি একটা মানের জন্য ফাংশনটার একটা কাছাকাছি মান পাচ্ছি, সীমাস্থ মান পাচ্ছি। ওই সীমাস্থ মানটা কত? 4। এই সীমাস্থ মানটাকে আমরা বলি লিমিট, লিমিটিং ভ্যালু বলবো। কি বলবো? লিমিটিং ভ্যালু। তো তুমি বলবা যে ভাইয়া এত কষ্ট করার কি দরকার ছিল, আমি এখানে দেখতেই পাই যে আমার যদি x এর ভ্যালু 2 হলে আমি পাবো হচ্ছে 4, তাই 2 এর কাছাকাছি ভ্যালুর জন্য আমি পাবো 4 এর কাছাকাছি ভ্যালু। সহজ কথা। হ্যাঁ, আমিও তোমার সাথে এগ্রি করি, বাট এই যে তুমি এই ফাংশনটাতে x এর ভ্যালু কাটায় কাটায় 2 বসাই দিতে পারবা, তুমি কাটায় কাটায় 4 পেয়েও যাবা। বাট কিছু কিছু ফাংশন থাকবে যেখানে তুমি x এর যে মানটা দেওয়া থাকবে ওইটা যদি ফাংশনে বসাই দাও তুমি মান পাবা না।
যেহেতু আমি মান পাবো না, তখন আমরা সীমাস্থ মান খুঁজি, যে আচ্ছা যেহেতু এক্স এর এই ভ্যালুটার জন্য কাটায় কাটায় মান পাচ্ছি না, তাহলে এক্স এর এই মানটার কাছাকাছি মানের জন্য ফাংশনটা কি রকমের কাছাকাছি মান দিবে। এই কথাটা বোঝার জন্য একটা এক্সাম্পল দিই। কিরকম, যে দেখো এখন তোমাকে আমি একটা একটা প্রবলেম দিলাম। কিরকম প্রবলেম, দেখো প্রবলেমটা হচ্ছে এরকম। প্রবলেমটা হচ্ছে যে তোমাকে আমি বললাম যে এফ অফ এক্স হচ্ছে ধরো এক্স স্কোয়ার -4 আর হচ্ছে এক্স -2, ঠিক আছে। এখন আমি তোমাকে বললাম যে এক্স ইকুয়ালস টু 2 হলে এফ অফ এক্স কত, এটা তোমাকে আমি বের করতে বললাম। তো তুমি খুব খুশি মনে বললা, ইয়ে আমি এখন এক্স এর ভ্যালু 2 বসাই দিব, যে আচ্ছা এফ অফ 2, এই দেখো 2 স্কোয়ার -4, নিচে হচ্ছে 2 -2, তো উপরে কত আসবে 4 -4, নিচে আসবে গিয়ে 0। এই দেখো তোমার যদি ভগ্নাংশের নিচে 0 চলে আসে, সেটা কি হয়ে যায়, আনডিফাইন্ড হয়ে যায়, তাই না? বা আমরা ওইটার মানটা কি লিখে দিই, অসংজ্ঞায়িত লিখে দিই, তুমি তো ফাংশনের মান পাচ্ছ না। এই রকম সমস্যার ক্ষেত্রে যখন আমরা সরাসরি মানটা বসাই দিতে পারি না, এক্স এর ভ্যালু সরাসরি বসাই দিতে পারতেছি না, তখন আমরা লিমিটিং ভ্যালু খুঁজে বের করি বা সীমাস্থ মান বের করি। আমরা তখন যেহেতু 2 বসাইতে পারতেছি না, তাহলে 2 এর থেকে সামান্য একটু কম বসাবো, 2 এর থেকে সামান্য একটু বেশি বসাবো। দেন আমরা দেখবো ফাংশনটা কি একটা নির্দিষ্ট মানের দিকে আগাচ্ছে কিনা। যেমন এই জায়গাটা দেখো আমার ভ্যালু যখন 2 এর থেকে একটু কম ছিল, কম থেকে আমি আগাচ্ছি, তখন আমার ভ্যালুটা 4 এর দিকে আগাচ্ছে, তাই না? 4 এর দিকে আগাচ্ছে, 3.99, 3. আরো বেশি 99। আমি যখন একটু বেশি ভ্যালু নিলাম, তখন 4 এর থেকে একটু বেশি আসলো, বাট যখন আমি আবার 2 এর ক্লোজ হচ্ছি, ভ্যালুটা কিন্তু আবার 4 এর দিকে নামতেছে, তাই না? 4 এর দিকে নামতেছিল। তো যেহেতু ও এদিকে দেখাচ্ছে, ও এদিকে দেখাচ্ছে, তার মানে তখন আমরা বুঝতে পারছি আচ্ছা তাহলে এক্স্যাক্টলি 2 বসালে আমি 4 পাবো। এই যে এই কনসেপ্টটা হচ্ছে আমরা এখন এই জায়গাটাতে অ্যাপ্লাই করব। কিভাবে, আমরা এখন সরাসরি এখানে তো 2 বসালে 0 চলে আসবে, ভগ্নাংশের নিচে 0 চলে আসবে, সমস্যা। তো আমরা এখন এক্স্যাক্টলি 2 বসাবো না, এক্স এর ভ্যালু এক্স্যাক্টলি 2 বসাবো না, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা এক্স্যাক্টলি কি বসাবো না, আমরা এক্স্যাক্টলি 2 বসাবো না, অর্থাৎ x is not equal to 2 হলে তখন দেখি আমরা তখন কি করতে পারি। তাহলে আমাদের ফাংশনটা দেখতে একটু কেমন হবে দেখি। আমাদের ফাংশনটা কিন্তু তখন এরকম ভাবে লেখাই যাবে x + 2 * x - 2, ওই যে a + a² - b² সূত্র, a + b * a - b, আর নিচে আসছে হচ্ছে x - 2। আচ্ছা যেহেতু আমি বলছি x এর ভ্যালু আমরা 2 বসাবো না, তার মানে দেখো এই 2টা যদি এই পাশে নিয়ে আসি, x - 2 is not equal to 0, অর্থাৎ x - 2 এর ভ্যালু আমরা 0 চিন্তা করতেছি না, তাই না? 0 চিন্তা করতেছি না। 0 যদি চিন্তা না করি, তাহলে দেখো তাহলে আমরা এটা কাটাকাটি করতে পারবো। যদি আবার x = 2 হইতো, তাহলে হচ্ছে x - 2 এর ভ্যালু কত আসবে, 0। x = 2 হলে x - 2 0 আসবে, তখন কিন্তু আমরা কাটাকাটি করতে পারবো না, কারণ 0 দ্বারা কোনো কিছু ভাগ করা যায় না। বাট এখন আমরা যেহেতু বলে দিচ্ছি আচ্ছা আমরা x not equal to 2 ধরছি, তাহলে x - 2 এর ভ্যালু 0 না, এখন আমরা কাটাকাটি করে সুন্দরভাবে তাহলে লিখতে পারি আচ্ছা ফাংশনটা আসছে x + 2, ফাংশনটা কি আসছে x + 2। তো এখন দেখি, এখন হচ্ছে আমরা একটা চিত্র আঁকি। এরকম টাইপের চিত্র, এরকম। তো এই যে 2 আমরা বলছি x এর ভ্যালু 2 না, তাহলে 2 এর কাছাকাছি, 2 এর কাছাকাছি ভ্যালুগুলো দেখি চিন্তা করি, যে 1.99, হ্যাঁ। এরপর আমরা এই যে 2 এর দিকে আগাবো, আরো 2 এর দিকে আগাবো, দেন আমরা একটু 2 এর থেকে একটু বেশি চিন্তা করবো, আচ্ছা 2.001, দেন আবার কমাবো, অর্থাৎ 2. আরো বেশি 001, 2. আরো বেশি 001, এরকম, ঠিক আছে? নিয়ে এক্স্যাক্টলি যে 2 এর জন্য কত আসবে সেটা একটু আমরা গেস করব। ওকে, তো আমরা এখানে তাহলে এখন বসাই দিই, ঠিক আছে? আমরা তাহলে এখন বুঝলাম f of x = x + 2, তাহলে x এর ভ্যালু যদি 1.99, দেখো 2 বসাচ্ছি না কিন্তু, তাহলে আমি এটা বসাচ্ছি, তাহলে f of 1.99, অর্থাৎ x 2 থেকে একটু কম, তাহলে আমি এখানে পাবো হচ্ছে 1.99 বসাও, তাহলে তুমি পাবো হচ্ছে 3.99। এই যে 1.99 এর জন্য তুমি ধরো হচ্ছে 3, ধরো যে 1 2 3 4, হ্যাঁ এটা হচ্ছে 4। 3.99 মানে ধরো হচ্ছে কত পাবো বলতো, 1 2 3, 3.9 মানে অলমোস্ট 4, তার মানে দেখো এটার জন্য তুমি এইটা পাবা, তাই না? এই যে x এর এই ভ্যালুর জন্য তুমি এটা দেখতেছো 3.99। ওকে, এখন দেখো আমি আরেকটু বেশি ক্লোজ ভ্যালু বসাই, অর্থাৎ ধরো হচ্ছে 1.9999, অর্থাৎ f of 1.9999 যদি বসাই দিই, তাহলে আমি পাবো হচ্ছে 3.9999, তাই না?
আমি আরেকটু ক্লোজ মানের জন্য আমি আরেকটু যে 4 এর দিকে মানে অলমোস্ট 4 হয়ে যাচ্ছে, তাই না? এরকম একটা ভ্যালু পাচ্ছি। এরকম আরো কয়েকটা নিয়ে তুমি চেক করতে পারো। এরপর ধরো একটু বেশি ভ্যালু নেই, বেশি ভ্যালু নেই। বেশি ভ্যালু বলতে যে 2.001, অর্থাৎ x এর ভ্যালু এখন 2.001 বসাবো, তাহলে আমি পাবো হচ্ছে 4.001। এই দেখো 2.001 এর জন্য এই যে 4 পয়েন্ট আমি এটা হচ্ছে 4.001। হ্যাঁ, x এর এই ভ্যালুর জন্য আমি 4.001 পাচ্ছি। এরপর ধরো আমি আরেকটু কমাবো, মানে 2 এর দিকে আগাবো। এই দিক থেকে আগাচ্ছিলাম, এখন আমি এই দিক থেকে আগাচ্ছি 2 এর দিকে, অর্থাৎ 2 পয়েন্ট ধরে আরো বেশি 2.00001, তাহলে আমি পাবো হচ্ছে 4.00001, তাই না? এই যে এই ভ্যালুর জন্য আমি আর একটু আগাচ্ছি, তার মানে উপর থেকে আমি কার দিকে আগাচ্ছি? 4 এর দিকে আগাচ্ছি। তো তখন আসলে আমরা তখন কথাটা এইভাবে বলি যে ঠিক আছে বুঝলাম, তাহলে হচ্ছে আমার যখন আমি তো 2 বসে নাই, তোমার কি বলবা ভাই 2 বসাইছে, আমি তো 2 বসে নাই, তো আমি বুঝলাম আচ্ছা ঠিক আছে, তাহলে 2 এর কাছাকাছি হলে কম বেশি দুটো নিয়ে দেখলাম যে একটা মানের দিকে আগাচ্ছে, সেই মানটা হচ্ছে কি 4। আমরা এটা বলবো যে x টেন্ডস টু 2 হলে f অফ x ফাংশনের সীমাস্থ মান, এই সীমাস্থ মানটা কত? তার দিকে আগাচ্ছিল 4। এটাই হচ্ছে লিমিট। এই জিনিসটাকেই আমরা তখন ম্যাথমেটিক্যালি একটু এভাবে বের করি যে 2 এর জন্য না x টেন্ডস টু 2, তখন হচ্ছে আমরা এভাবে লিখি যে লিমিটিং ভ্যালু f অফ x যখন x টেন্ডস টু 2। বুঝতে পারছো? তাহলে এটা আমাদের কত আসবে? এটা হচ্ছে আমাদের কত আসে? 4। আর f অফ x কত ছিল বলো তো? x টেন্ডস টু 2। এই f অফ x এর পরিচয়টা মোস্ট প্রবাবলি হচ্ছে গিয়ে এই যে x স্কয়ার মাইনাস 4 x মাইনাস 2, x স্কয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই x মাইনাস 2। এটা আমরা কত পেয়েছি? 4 পেয়েছি। এটা আমরা কত পাইলাম? 4 পাইলাম। দেখছো, এই হচ্ছে আমরা লিমিটটা বের করব। এই যে বাংলা কথাটা x টেন্ডস টু 2 হলে মানে 2 এর কাছাকাছি হলে, দেখো x টেন্ডস টু 2 হলে এই যে f অফ x মানে যেই ফাংশনই দেয়া থাকুক তার সীমাস্থ মান, এই যে লিমিটিং ভ্যালু, লিমিট ওই ফাংশনটা, ঠিক আছে, ওই ফাংশনটা। আর আমরা কত পেয়েছি? 4, এই যে ইকুয়াল টু 4। বুঝতে পারছি? তার মানে দেখছো, তোমাকে আমি এই অঙ্কটা হচ্ছে আমরা এই গ্রাফের সাহায্যে করে ফেললাম, মোটামুটি গ্রাফ এঁকে কাছাকাছি ভ্যালু নিয়ে করে ফেললাম। এখন এভাবে গ্রাফ এঁকে করা তো একটু টাফ হবে, আমরা এটা একটু কিভাবে গাণিতিক ভাবে করতে পারি সেটা একটু দেখি, ঠিক আছে? অর্থাৎ কি, তোমাকে পরীক্ষার হলে এভাবে দেওয়া থাকবে যে লিমিট x টেন্ডস টু 2, এখন তুমি এই যে এটা বের করো x স্কয়ার মাইনাস 4 x মাইনাস 2, ঠিক আছে? এটা তোমাকে বের করতে হবে এইভাবে। তো আমরা কিন্তু একই অঙ্ক বের করছি, অ্যানসার কত? 4। বাট এখন আমরা দেখি গাণিতিক ভাবে কিভাবে করব। তো আমাদের এই অঙ্কগুলোতে লিমিট যখন বের করতে হয় আমাদের একটাই সমস্যা থাকে যে x এর মান যদি আমরা বসাই দিই ডাইরেক্ট, যেমন এখানে 2 এর জন্য সীমাস্থ মান বের করব ফাংশনের, তো আমি যদি x এর ভ্যালু কাটা কেটে 2 বসাই দিই, যে এখানে x টেন্ডস টু 2 আমি যদি কাটা কেটে 2 বসাই দিই, 2 বসাই দিলে আমাদের শুরুতেই কি চলে আসবে? দেখো নিচে 0 চলে আসবে। এটাই হচ্ছে আমাদের সমস্যা। তো আমাদের এই সমস্যাটার জন্য আমরা চেষ্টা করব এমন ভাবে আমরা কিছু করব যেন এই যে নিচে যেন 0 আর না আসে, তোমাদের যদি মনে পড়ে আমি যে এই জায়গাটাতে একটা কাজ করছিলাম, যে আমি তখন চিন্তা করছি আচ্ছা ঠিক আছে x এর ভ্যালু টু 2 এর কাছাকাছি, বাট 2 না, যদি 2 না হয় তাহলে x মাইনাস 2 বা 0 না। তখন দেখছি আমি সুন্দর করে কাটাকাটি করে দিছিলাম। এই জায়গাটাতেও আমি যদি এরকম কিছু একটা করি যে আচ্ছা লিমিট x টেন্ডস টু 2, এই জায়গাটাতে কি আসবে দেখো তো? x প্লাস 2 x মাইনাস 2, এটাকে ভাঙলাম মানে উৎপাদক বিশ্লেষণের মতো, তাহলে নিচে আসলো x মাইনাস 2 তো দেওয়াই ছিল। এখন দেখো আমি যদি কাটাকাটি করি, কেন কাটাকাটি করতেছি? কারণ প্রশ্নে তো বলছে x এর ভ্যালু 2 বসাইতে না, 2 এর কাছাকাছি। যেহেতু প্রশ্নেই বলছে যে x ইজ নট ইকুয়াল টু 2, তাহলে আমি জানি x মাইনাস 2 ইজ নট ইকুয়াল টু 0, তার মানে এটা ভ্যালু 0 না, তার মানে আমি সুন্দর মতন কাটাকাটি করতে পারি। ওকে, তো আমরা এই যে একটু আগে তো দেখলাম আমরা তখন এই যে জিনিসটাকে শুধু x প্লাস 2 লিখছিলাম, তাই না? এই দেখো শুধু x প্লাস 2। এখন দেখো যখন তোমার কাছে যে ভগ্নাংশের পার্টগুলো চলে গেছে, তুমি যদি ডাইরেক্ট x এর ভ্যালু 2 বসাই দাও কোনো সমস্যা আছে? কারণ তোমার অ্যানসার কত আসে? 4 না? খেয়াল করো, তুমি ডাইরেক্ট যদি বসাই দাও 2 প্লাস 2, যখন মান বসাবা তখন লিমিট লিখবা না, যখন x এর মান কাটাই কেটে এটা বসাই দিবা তখন আর লিমিট লিখবা না। তাহলে এটা কত? 4। এই হচ্ছে প্রসেস। আমরা ম্যাথ আসলে এভাবে করব।
বুঝতে পারছো? অর্থাৎ ম্যাথ আসলে আমরা তখন একটাই ইন্টেনশনে আগাবো, যে যার জন্য জিরো আসতেছে ভগ্নাংশের নিচে, বা যার জন্য আমার ম্যাথটা অসংজ্ঞায়িত আসতেছে, তাকে ভ্যানিশ করে ফেলা, এই দুনিয়া থেকে সরাই দেওয়া। যেমন এখানে নিচে x-2 নিচে জিরো আসতেছিল, খেয়াল করো x-2 গন, বুঝা গেছে? যখন দেখো আমি x-2 কাটাকাটি করছি, তখন আমি বলছি যে x এর ভ্যালু 2 না। এরপর হচ্ছে লিমিট না 2 এর কাছাকাছি। এখন দেখো এটা যেহেতু এমনিতেও ভগ্নাংশ না, এখন আমি x এর মান বসালে কোনো অসংজ্ঞায়িত আসার চান্সই নাই, তখন আমি ডাইরেক্ট ওটা বসাই দেবো যে 2 + 2 কত 4, তাহলে আমার সীমাস্থ মান 4। তখন আর কাছাকাছি কত, ডাইরেক্ট মান বসাই দিছি, ডাইরেক্ট মান বসাই বের করা যাবে। এই হচ্ছে গিয়ে তখন আমাদের অ্যানসার। বুঝা গেছে? তো মেইনলি আমরা লিমিট দিয়ে কি করি, লিমিট দিয়ে আমরা হচ্ছে এটা আমরা বলতে পারি যে আচ্ছা যদি x এর ভ্যালু 2 এর কাছাকাছি হয়, তাহলে আমাদের এই পুরো জিনিসটার মান 4 এর কাছাকাছি, বা সীমাস্থ ভ্যালু 4। বুঝা গেছে? তাহলে লিমিট কখন কাজে আসে? যখন আমরা এক্স্যাক্টলি ওই মানটা বসাইতে পারি না, মানটা বসালে অসংজ্ঞায়িত আসবে, তখন হচ্ছে আমরা এই লিমিট দিয়ে এগুলা বের করে থাকি, সীমাস্থ মানটা বের করে থাকি। তা আমাদের হচ্ছে পুরা এই, তোমরা যদি প্রথম পার্টটা দেখো অন্তরীকরণের প্রথম পার্টটাই হচ্ছে জাস্ট এই লিমিটিং ভ্যালু বের করা, ঠিক আছে? তো আমরা লিমিটিং ভ্যালুই বের করব, এই কারণে হচ্ছে আমরা তোমাদের সাথে একটু টাইপ ওয়াইজ আগাবো, ঠিক আছে? কিভাবে আগাবো? টাইপ ওয়াইজ আগাবো। যেমন হচ্ছে আমাদের বেশ কিছু লিমিটের অঙ্ক আছে, পরীক্ষায় কিন্তু আসে, তোমাদের বোর্ড পরীক্ষায় আসে, অ্যাডমিশন টেস্টে আসে, পরীক্ষায় আসবেই, ঠিক আছে? তো এই লিমিটিং ভ্যালুগুলো হচ্ছে আমরা একটু টাইপ ওয়াইজ আকারে শিখবো। তো আমাদের প্রথম টাইপ যেটা, একদম প্রথম টাইপ যেটা খুবই সহজ টাইপ, এটা হচ্ছে কি জানো? উৎপাদকে বিশ্লেষণ করে আমরা এগুলো সমাধান করি। মাত্র যেটা করলাম কিভাবে খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের ফার্স্ট অঙ্ক, এটা হচ্ছে আমাদের ফার্স্ট অঙ্ক। এটার কি বের করতে হবে? যে এইটা হচ্ছে আমার ফাংশন মেইন, এটার মান বের করতে হবে যখন x এর মান 4 এর কাছাকাছি। তো তুমি যদি খেয়াল করো, তুমি যদি এখানে 4 বসায় ফেলো, উপরে নিচে 4 বসাও, নিচে 0 চলে আসবে, অর্থাৎ অসংজ্ঞায়িত আসবে। তার মানে তুমি ফাংশনটার মান ডাইরেক্ট বসাতে পারতেছ না, তো তোমাকে এখন সীমাস্থ মান বের করতে হবে। তো কোনো প্যারা নাই, ওসব চিত্র একে আমরা করব না, আমরা করব আমাদের গাণিতিক সমস্যা যেভাবে মাত্র দেখালাম। কি করব? আমার মেইনলি সমস্যাটা কি, নিচে 0 আসতেছে কার জন্য? এই x-4, মানে যখন আমি x এর মান এখানে 4 বসাচ্ছি, এটার জন্য তো, তাই না? তো আমরা দেখো এক কাজ করি, কিরকম টাইপের কাজ করি, এই যে x-4, এটা এই যে x এর ভ্যালু 4 বসালে তো 0 চলে আসে, তাই না? এই যে এইটা হচ্ছে মেন কালপ্রিট, x-4, এইটাই যদি দুনিয়া থেকে চলে যায়, তাহলে তো ভগ্নাংশই আর আসবে না, আর আমি তখন ইচ্ছা মতন মান বসালে একটা মান তো পাবো। তো এইটাই এখন আমরা কি করবো জানো? একটু খেয়াল করে দেখি, উপরে খেয়াল করে দেখো, উপরে x² - 16, এটাকে কি লেখা যাবে? x² - 4², আর নিচে হচ্ছে x-4, লিমিট x টেন্ডস টু 4। এখন দেখো x² - 4, এটাকে কি লেখা যাবে? x + 4 ইনটু x-4, আর নিচে তো x-4। এখন খেয়াল করো, x-4 কাটা, তো আমার এখানে থাকবে কি, লিমিট x টেন্ডস টু 4, এখানে থাকবে জাস্ট x + 4। এখন দেখো এমনিতেই ভগ্নাংশ নাই, এখন তুমি যদি x এর ভ্যালু 4 বসাও কাটায় কোনো সমস্যা আছে না? কোনো সমস্যা নেই, তো বসাই দাও 4 + 4, এই হচ্ছে 16, এটাই आंसर। বুঝা গেছে? তো এই লিমিটের মানে লিমিটটা বের করতে যে আমি কি করলাম, আমি কিন্তু উপরে আসলে উৎপাদকে বিশ্লেষণ মানে উৎপাদকে বিশ্লেষণ মানে কি, ওইটাকে গুণফল আকারে লেখা, তো গুণফল আকারে লিখছি, তো নিচেরটা ভ্যানিশ। বুঝা গেছে? দেখি আমরা হচ্ছে 2 নম্বর অঙ্কটা করি আমাদের। তো এই জায়গাটাতে দেখি আমাকে বলতেছে যে এইটা হচ্ছে আমার ফাংশন x টেন্ডস টু -1। তো দেখি আমরা আগে একটু মানটা বসাই, দেখি যে সমস্যাটা কোথায়। উপরে নরমালি আমাদের 0 আসলে সমস্যা নাই, নিচে 0 আসলে সমস্যা। খেয়াল করে দেখো, নিচে যদি তুমি x এর ভ্যালু -1 বসাই দাও, -1 + 1 কত? 0, এটাই তো সমস্যা। তার মানে আমার মেন সমস্যা নিচে হচ্ছে যে এই x + 1, এই জিনিসটা হচ্ছে আমার মেন সমস্যা। সামহাও এই x + 1 জিনিসটা যদি দুনিয়া থেকে গায়েব হয়ে যেত, তাহলে আমি অঙ্কটা করতে পারতাম। তো একটু খেয়াল করে দেখো, তোমার উপরে যে জিনিসটা আছে কিউবের, এই যে x3, এই 1 কে তো 1³ লেখাই যায়, 1 কে তো 1³ লেখাই যায়। তো a³ + b³ মানে কি বলো তো? a + b, a² - ab, অর্থাৎ x * 1 + b²। a³ + b³ এর উৎপাদকের যে অনুসিদ্ধান্ত বা সূত্র যাই বলো না কেন, ছোটকালে শিখে আসছো সেইটা। কেন? কারণ এখান থেকে এই দেখো x + 1টা তো উপরে চলে আসছে, এখন দেখো x + 1 কাটা, তার মানে তোমার এখানে থাকবে লিমিট x টেন্ডস টু -1,
তো এখানে থাকবে জাস্ট এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ওয়ান মানে তো মাইনাস এক্স, এই হচ্ছে প্লাস ওয়ান। এখন এক্স এর ভ্যালু মাইনাস ওয়ান ডাইরেক্ট বসাবো, যখন আমি মান বসাবো তখন আর লিমিট লিখবো না। তো এক্স এর ভ্যালু আমি এখন কি বসাবো, মাইনাস ওয়ান বসাবো এখানে। তো এই দেখো মাইনাস ওয়ান এর স্কোয়ার প্লাস এই হলো মাইনাস ওয়ান প্লাস ওয়ান, ঠিক আছে না? এখন মাইনাস ওয়ান এর স্কোয়ার মানে তো শুধু ওয়ান, এটা হয়ে যাবে মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এই একটা কাটাকাটি যে আনসার হচ্ছে ওয়ান, শেষ। এই হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ করে আমরা এগুলোর ভ্যালুগুলো বের করতে পারছি। দেখি আমরা একটু সামনে যাই, যে দেখো এটা এখানে হচ্ছে আরো দুইটা আছে, এটা হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্ক আজকের, টাইপ 1 এর 3 নম্বর অঙ্ক। ওকে, তো কিভাবে করা যেতে পারে? উপরে তুমি তাকায় দেখো, উপরে একটা দ্বিঘাত রাশি, নিচেও একটা দ্বিঘাত রাশি। তো সমস্যা কোথায়? আমাকে এই যে এটার লিমিটিং ভ্যালু বের করতে হবে, তাই না? এর লিমিটিং ভ্যালু বের করতে হবে যখন x টেন্ডস টু 1, মানে 1 এর কাছাকাছি। আচ্ছা, তো আমরা একটু আগে চেক করে দেখি যে আসলে সমস্যা কোথায়। উপরে 0 আসলে উপরে চেক করলে করতে পারো। নিচে দেখো, নিচে যদি আমি 1 এর x এর ভ্যালু 1 বসাই দিই, তার মানে 1 ইজ কমন 3, মানে 1 ইজ কমন 1 আর 3 ইনটু 1 মানে 3। তো x এর ভ্যালু 1 বসালে এখানে -4 পাবো প্লাস 1 পাবো। তো 3 -4 করলে -1 প্লাস 1, এই দেখো 0। তার মানে x এর ভ্যালু আমি যদি 1 বসাই তাহলে নিচে 0 আসবে, এটাই হচ্ছে সমস্যা। তার মানে আমি x এর ভ্যালু 1 বসাতে পারতেছি না। তো 1টাকে তুমি যদি এই পাশে নিয়ে যাও, এই যে x - 1 আসলে 0, এই যে এই উৎপাদকটাই আসলে তোমার মেন সমস্যাটা করতেছে, মানে x - 1 0, এটাই হচ্ছে আমার মেন সমস্যাটা, তাই না? আমরা হচ্ছে খুঁজে বের করলাম যে 0 কেন আসতেছে x - 1। তো আমরা এক কাজ করব, যে উপরে আর নিচে দেখবো যে উৎপাদকে বিশ্লেষণ করে x - 1 আসে কিনা। তাহলে উপরেও যদি x - 1 গুণ আকারে থাকে, নিচেও যদি x - 1 গুণ আকারে থাকে, ঘেঁচাং কাট করে দিব, তাহলে x - 1 দুনিয়া থেকে গায়েব হয়ে যাবে। তখন আমি x এর মান ইচ্ছা মতন বসিয়ে দিলেও কোনো সমস্যা নাই। কি বললাম খেয়াল করে দেখো, জাস্ট সিম্পল উপরে খেয়াল করে দেখো, উৎপাদকে বিশ্লেষণ করো, বা মিডল টার্ম শিখছো না ছোটকালে, যেমন হচ্ছে 3 দুগুণ 6, তাই না? 3 দুগুণ 6। তাহলে আমরা কি লিখতে পারি, 2x স্কয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস 3, ঠিক আছে? তাহলে কি মিলবে? তাহলে তো মিলবে না উৎপাদকে বিশ্লেষণ করলে, তাই না? তাহলে 3 দুগুণ 6 না, মিলে তো ঠিকই আছে। কি একটা অবস্থা, উৎপাদকে বিশ্লেষণ নাকি ভুলে গেছি। আচ্ছা, এখন দেখো এখানে নিচেরটাতে করলে হবে 3 1 3, তার মানে আমরা এভাবে লিখতে পারি 3 1 3 -3x - x + 1। ওকে, তাহলে লিমিট x টেন্ডস টু 1। তো উপরে খেয়াল করে দেখি, উপরে কে কে কমন যায়। উপরে হচ্ছে আমার হচ্ছে কে কমন যায়, আমার জাস্ট x কমন যায়, তাই না? x কমন গেলে এখানে লিখতে পারবো 2x + 3, আর এখানে হচ্ছে -1 কমন গেলে আমি লিখতে পারবো 2x + 3। আচ্ছা, এইখানে খেয়াল করে দেখি নিচেরটার ক্ষেত্রে এখানে হচ্ছে x 3 কমন যায়, তাই না? 3x কমন যায়, 3x কমন গেলে লেখা যাবে x - 1, এখানে আমি -1 কমন গেলে লিখতে পারবো x - 1। আচ্ছা, তাহলে উপরে খেয়াল করে দেখো 2x + 3, 2x + 3 কমন নেই, তাহলে এখানে আসবে হচ্ছে x - 1। নিচে খেয়াল করে দেখো x - 1 কমন নাও, তাহলে লেখা যাবে 3x - 1। এই যে দেখো, আমি বলতেছিলাম x - 1টাই তোমার মেন সমস্যা না। খেয়াল করে দেখো x - 1 x - 1 কাটা, তার মানে তুমি এখন ফ্রিডম নিয়ে লিখতে পারো যে আচ্ছা ঠিক আছে, লিমিট x টেন্ডস টু 1, তাহলে উপরে থাকবে 2x + 3, নিচে থাকবে 3x - 1। দেখো এখন তুমি যদি একটু চেক করে দেখো, এখন কাটাকাটির পর তুমি যদি x এর ভ্যালু 1 বসাও, তাহলে 3 × 1 মানে কত? 3 -1 করলে কত? 2, 0 আসতেছে। 0 না আসলে তুমি মান বসাই দিবা তো, তাই না? তোমার অসংজ্ঞাত না আসলে তুমি মান বসাই দিয়ে অঙ্ক শেষ করে দিবা। তাহলে এখন ডাইরেক্ট মান বসাই দাও, তাহলে x এর ভ্যালু 1 বসাইলে যে 2 × 1 + 3, 3 × 1 - 1, তাহলে 2 1 2 + 3 মানে 5, আর 3 থেকে 1 বিয়োগ গেলে 2, এই হচ্ছে 5/2 হচ্ছে आंसर। বুঝা গেছে? জাস্ট তোমরা মিডল টার্ম করবা, দেখবা অটোমেটিক কেটে গেছে। এখন তো আস্তে আস্তে শিখতেছো, এই যে এই জিনিসটা কিন্তু আমি একটু এক্সট্রা বলছি, এটা পরে বললেও হয়, বাট এখনই বলতেছি যেন তোমরা ইউজড টু হয়ে যাও। দেখো আমরা এখন ওইটা সলভ করতে যাই। তো এখানে তুমি বলবা যে ভাই আগের গুলা যেমন ভগ্নাংশ ছিল সুন্দর মতন,
দেখেই বোঝা যাচ্ছিল সূত্রে পড়বে, হয় বর্গের সূত্র, না হয় ঘনের সূত্র, না হয় উৎপাদকে মানে মিডল টার্ম করলেই হয়ে যাচ্ছে। ভাই এখানে তো হচ্ছে এরকম ফরম্যাটটা নাই। তো নাই, তুমি আগে একটু সাজানো ট্রাই করো কিরকম। তার আগে একটু বলি, তোমার এখানে x টেন্ডস টু 1 বসাইতে বলতেছে, মানে x টেন্ডস টু 1 মানে 1 এর কাছাকাছি একটা মান। তো আমরা যদি 1 এর কাছাকাছি মান বসাইতে যাই, এখানে কোনো সমস্যা হবে না। দেখো এখানে 1 + 3 তো কোনো ইস্যু না, এখানে তুমি যদি 1 বসাও এখানেও 0 আসার চান্স নাই। বাট এই জায়গাটা সমস্যা আছে, এই পুরোটার সাথে গুণ আকারে আছে এই জিনিসটা, তাই না? এরকম পুরোটার সাথে এই ব্যক্তিটা গুণ আকারে আছে, পুরোটার সাথে যেহেতু এটা গুণ আকারে আছে, এখানে x এর ভ্যালু তুমি যদি 1 বসাও, ভগ্নাংশের নিচে খেয়াল করো 1 - 1 কত আসবে? 0। এটাই হচ্ছে আমার সমস্যা, ভগ্নাংশের নিচে 0 আসতেছে। তার মানে ওই যে কি বললাম, তোমার মেন সমস্যা করতেছে কি, এই যে x = 1 বসাইলে আমাদের x = 1 যদি বসাইতে চাই, তাহলে x - 1 = এই যে 0 আসার জন্য এই ব্যক্তিটা দায়ী, যে x - 1 দায়ী, এই যে x - 1টা দায়ী। তো এটাকে আমাকে দুনিয়া থেকে সরাই ফেলতে হবে। কিভাবে সরাবো দেখলাম, এটা 1/x - 1, বাট ওই যে এখানে ব্র্যাকেটের মধ্যে আমরা ছোটকালে লসাগু করা তো শিখছি, সবাই তো লসাগু টসাগু এগুলো করা শিখছি। তো এটা কিভাবে দেখি আমরা, x + 3 আর এখানে আসবে হচ্ছে 3x + 5। তো x + 3 x + 3 কাটা, তার মানে এখানে আসবে 3x + 5। 3x + 5 কাটা, তো এখানে আসবে হচ্ছে x + 3। ব্র্যাকেট নিয়ে ইস্যু নয়, যে সেকেন্ড ব্র্যাকেট কেন দিলাম না এগুলো কোনো ইস্যু না, তুমি দিলে দিবা, সমস্যা নাই। তো এই হচ্ছে 1/x - 1। হ্যাঁ, উপরে কি আসে খেয়াল করে দেখো তো, উপরে 3x + 5, 3x + 5, এখানে আসা হচ্ছে কি -2x, দেন 3 দুগুণ প্লাসে মাইনাসে -6, 3 দুগুণ 6। ওকে, আর এখানে আসতেছে x + 3, 3x + 5। ওকে, তাহলে লিমিট x টেন্ডস টু 1, 1/x - 1। তো এই জায়গাটা এখন দেখি কি আসে, 3x থেকে 2টা x বিয়োগ হবে, তাহলে শুধু থাকবে একটা x। ওকে, 5 থেকে 6 বিয়োগ হলে এখানে থাকবে -1, তাই না? -1 ডিভাইডেড বাই নিচে কি আসতেছে x + 3 ইনটু 3x + 5। তো আমার এইটা ইনটু এটা আসলে আমি যদি এখানে ব্র্যাকেট দিই কোনো সমস্যা নাই। তো খেয়াল করে দেখো, আমার এটা বাদ, তার মানে আমার শুধু থাকতেছে হচ্ছে লিমিট x টেন্ডস টু 1। তো এটা কাটা, তার মানে উপরে এখানে থাকবে হচ্ছে উপরে 1, নিচে থাকবে হচ্ছে x + 3, 3x + 5। এখন x এর ভ্যালু 1 বসাই দাও, x এর ভ্যালু 1 বসাই দাও, কোনো সমস্যা হবে না। তাহলে 1 + 3 আর 1 বসে দিলে এখানে পাবো হচ্ছে 3 + 5। তো এটা যা আসে এখানে পাবো হচ্ছে 4 ইনটু এখানে পাবো হচ্ছে 8। কত আসে? 4টা কত হয়? যা হয় সেটাই হচ্ছে তোমার অ্যান্সার। বুঝে গেছে? দেখো, জাস্ট যে তোমার সমস্যা তাকে আমরা দুনিয়া থেকে সরাই ফেললাম, এই উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে আমরা এটাই দেখলাম। ঠিক আছে, তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। চলো আরেকটা করি উৎপাদক বিশ্লেষণ টাইপ 1 এর। এটা হচ্ছে এইভাবে, উপরে একটা চতুর্ঘাত বিশিষ্ট বহুপদী রাশি, আর নিচে হচ্ছে ত্রিঘাত, নিচে কত? ত্রিঘাত। তো এটা যে আছে, আমরা কি করব, আমরা যদি এখানে দেখো x টেন্ডস টু যদি 1 বসাইতে চাই, কি বসাইতে চাই আমরা, যদি x টেন্ডস টু 1 বসাইতে চাই, তাহলে আমাদের কি কি সমস্যা হয়? উপরে আমাদের 0 আসলেও সমস্যা নাই, কারণ দেখো উপরে যদি তোমার 0 আসে, নিচে ধরো যে কোনো একটা মান আসে, ওইটার ভ্যালু আমরা 0 বসাই দেব, কারণ 0 কিন্তু একটা মান। বাট সমস্যা হচ্ছে আমার উপরে যা আসে আসুক, 0 আসতে পারে, বাট নিচে 0 আসলে সেটা হচ্ছে আমরা অসংজ্ঞায়িত, তাই না? অনির্ণেয়, অসংজ্ঞায়িত, এগুলো আমরা বলে দিব। ঠিক আছে, তো দেখো এখন যদি আমি x এর ভ্যালু 1 বসাইতে চাই, তার মানে এখানে পাবো 1 - 5 + 3 + 1 পাবো। তো 3 আর 1 মিলে 4, 1 মিলে 5, এই হচ্ছে 5 - 5 করলে দেখো 0 পাবো, মানে ভগ্নাংশের নিচে 0 চলে আসতেছে। এই হচ্ছে আমাদের ইস্যু বা সমস্যা। তো কি করা যেতে পারে? তো আমাদের x = 1 বসালে আমরা 0 পাই কার জন্য? এই যে 1টাকে পাশে নিয়ে আসা মাইনাস, এই যে x - 1, এই ব্যক্তিটার আমাদের সমস্যা। বা আমরা এখন কি করব, মিডল টার্ম বলো বা যাই করো, উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করে আমরা উপরে x - 1 নিচে x - 1 নিয়ে কাটাকাটি করব। এই হচ্ছে আমাদের মেইন ইন্টেনশন। ঠিক আছে, মেইন ইন্টেনশন। তো যেহেতু আমরা উপরে x - 1 জেনারেট করব, নিচেও x - 1 জেনারেট করব, না হলে তো কাটাকাটি করতে পারবো না, মাত্র আগের অঙ্কগুলো থেকে দেখলাম। তার মানে আমরা কিন্তু জানি বাই ডিফল্ট, মানে অটোমেটিক
এইটার একটা উৎপাদক হচ্ছে x-1, এটারও একটা উৎপাদক হচ্ছে x-1, মানে উৎপাদকে বিশ্লেষণ করলে আমি x-1 রিলেটেড একটা পদ পাবো, বাকি গুণ আকারে যা থাকে দেখার বিষয়। এখানেও আমি x-1 রিলেটেড একটা পদ পাবো গুণ আকারে। যদি আমার কথা কেউ না বুঝো আমি একটু ব্যাক যাই, দেখাই। এই যে খেয়াল করে দেখো, এখানে আমাকে x এর ভ্যালু 4 বসাইতে বলতেছিল। আমার এখানে x এর ভ্যালু যদি আমি 4 বসাইতে চাই, তো 0 আসে কার জন্য, যে x-4। এই যে দেখো এই জিনিসটা খেয়াল করে দেখো, আমি কিন্তু x-4 উপরে নিচে তো এমনি ছিল প্রথমবার, উপরে কিন্তু আমি নিয়ে আসতে পারছিলাম গুণফল আকারে, তাই না? বাকিগুলো তো খেয়াল করে দেখো, এখানে যেমন x টেন্ডস টু -1, অর্থাৎ x+1 0 হবে, অর্থাৎ x+1 দেখো আমি কিন্তু উৎপাদক আকারে লিখতে পারছি, তাই না? প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এরকম ভাবে হচ্ছে। দেখো এখানে x টেন্ডস টু 1, তার মানে উপরে বা নিচে দুই ক্ষেত্রে আমি x-1 নিয়ে আসতে পারছি। খেয়াল করছো, x-1 মানে গুণফল আকারে লিখতে পারছি, উপরটার সাথে গুণ আকারে। তার মানে ও হচ্ছে ওর একটা উৎপাদক, তো এই সেম জিনিসটা আমি এখানে অ্যাপ্লাই করবো বা এখানে চিন্তা করতে পারবো যে x-1 ওর একটা উৎপাদক আকারে লেখার চেষ্টা করবো, x-1 ওর একটা উৎপাদক আকারে লেখার চেষ্টা করব। তো তোমরা যদি ভুলে যাও আমি একটু মনে করাই দিই। দেখো x⁴ ওর উৎপাদক তুমি যদি বাই চান্স জেনে ফেলো, তাহলে উৎপাদকের বিশ্লেষণ ছোটকালে কিভাবে করতে, মানে তুমি জেনে ফেলছো যে এই বহুপদীটা একটা উৎপাদক হচ্ছে x-1, তাহলে বাকি উৎপাদকের বিশ্লেষণ মনে আছে, আমরা এভাবে করতাম যে একটা লাইন গ্যাপ দিতাম, পরে x-1 না, এই দেখো x-1 একবার লিখবো, x-1, হ্যাঁ আমরা লিখলাম পাওয়ার 4, তো দেখি কয়টা হয়। পরে হচ্ছে এই যে দেখো x⁴ লিখতাম, পরে হচ্ছে আমরা এখানে x³ লিখতাম, এই যে x³ আর x মিলে x⁴, পরে হচ্ছে এই যে -x³ লিখতাম, উপরে x³ আসছে কয়টা, 3টা, তাহলে হচ্ছে আমরা এখানে লিখবো হচ্ছে আরো 2টা মাইনাস দিয়ে -2x³। তো নতুন যাকে লিখতাম এটা দিয়ে x দিয়ে ভাগ দাও, ভাগ দিলে -2x²। দেখো -2x² আর x মিলে -2x³, মাইনাস মাইনাস মিলে প্লাস 2x² 1 এর সাথে হয়ে যাবে 2x², উপরে 2x² নাই, তাহলে এটা একবার লিখে দিবা -2x²। তো -2x² কে যে 2x দ্বারা ভাগ দাও, মানে -2x² কে x দ্বারা ভাগ দাও, -2x। এখন -2x আর x মিলে -2x², -2x মিলে হয়ে যাবে +2x, ঠিক আছে, +2x। এখন +2x হচ্ছে দুনিয়াতে আবার এখানে উপরে নাই, তাহলে এখানে যে -2x আনবা, তাই না? তো এখানে আরেকটা লাগবে, আর এখানে হচ্ছে +2। তো এই যে -2x তুমি যদি কমন নাও তাহলে শেষ। তাহলে হচ্ছে দেখো x-1, দেখো যে x-1 একটা দুটা কমন নিলা, এরপর দেখো যে x³ -2x² -2x-2, তার মানে দেখো এই যে উৎপাদক বিশ্লেষণে দেখো x-1 যেহেতু উৎপাদক আমি জানি, এই যে তারপর বাকিটা পেয়ে যাবো আমি, বুঝতে পারছো? বাকিটা পেয়ে যাবো। সেম কাজ নিচেও করব, বাট এটা তো আমি রাফে দেখালাম, এটা আমি এখন উপরে দুইটার ক্ষেত্রে একসাথে অ্যাপ্লাই করব। হ্যাঁ, তোমরা আই হোপ বুঝতে পারবা, এটা বুঝতে পারলে ওইটা বুঝতে পারবা। এটা তো তোমাদের মনে করাইলাম, এটা তো আমি তোমাদের শিখাইনি, এটা তো তোমরাই শিখছো, তোমরা ছোটকালে শিখে আসছো, আমি জাস্ট একটু মনে করাই দিলাম। তো দেখি লিমিট x টেন্ডস টু 1, আমি মাথায় রাখছি x-1 দুইটার উৎপাদক বানাবো আমরা। কিভাবে খেয়াল করো, এই দেখো ওই যে একটা লাইন গ্যাপ দিলাম, উপরেরটার ক্ষেত্রে যদি চিন্তা করি, উপরেরটাই যে তাহলে দেখো x-1 একবার লিখলাম, পাওয়ার 4 না, তাহলে দেখো দুইবার লিখলাম, তিনবার লিখলাম, চারবার লিখলাম। তো আমি এখন কি করব, যে x⁴ লিখবো, x⁴ লিখলে x দ্বারা ভাগ দিলে এখানে আসবে x³, তাহলে x³ আর x মিলে কত হলো, x⁴। ওকে, x³ -1 মিলে হয়ে যাবে -x³, বাট x³ আছে -3টা, আমি লিখছি -1টা, তার মানে এখনো -2টা লেখা বাকি, -2x³। তো নতুন যেটা লিখছো সেটা দিয়ে x দিয়ে ভাগ দিয়ে দিবা, তো এখানে পাবা -2x², -2x²। খেয়াল করে দেখো যে -2x² আর x মিলে -2x³, এখন -2x² আর -1 মিলে +2x² হয়ে যাবে। বিষয়টা হচ্ছে উপরে নাই, এটা তো নাই দেখে ব্যালেন্স করার জন্য আমি লিখবো -2x²। তো নতুন যেটা লিখছো সেটা দিয়ে আবার এটা ভাগ দিবা, এটা আসবে -2x। তো -2x আর x মিলে -2x², -2x -1 মিলে +2x। বিষয়টা হচ্ছে উপরে আবার x নাই, x রিলেটেড পদ নাই, বাট আসছে, তাহলে আমি এখানে লিখবো যে -2x, ব্যালেন্স করলাম। তো নতুন যেটা লিখছো সেটা দিয়ে x কে ভাগ দিব, অর্থাৎ -2। তো -2 আর x মিলে -2x, মাইনাস মাইনাসে প্লাস, 2 আর কি মিলে 2, দেখো উপরে 2 আছে, তার মানে ব্যালেন্স করা হয়ে গেল। সেম এখন এই যে আরেকটা নিচেরটা নিচে করবা,
নিচেরটারও উৎপাদক x মাইনাস ওয়ান, তো এখানে পাওয়ার 3, তাহলে দেখো এই যে x মাইনাস ওয়ান 3বার লিখলে হবে। তো এই যে এই লাইনটাকে এক্স কিউব, এই যে এক্স কিউবকে লিখবা, তো এক্স কিউব এক্স দিয়ে ভাগ দিয়ে দাও এক্স স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার আর এক্স মিলে এক্স কিউব। এখন এক্স স্কোয়ার আর মাইনাস ওয়ান মিলে হয়ে যাবে কি মাইনাস এক্স স্কোয়ার, বাট মাইনাস এক্স স্কোয়ার এখানে মাইনাস একটা লিখছি বাট আছে মাইনাস 5টা, তো ব্যালেন্স করার জন্য আমাকে মাইনাস 4টা আনতে হবে, মাইনাস 4x স্কোয়ার। মাইনাস 4x স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ দিয়ে দাও, তুমি পাওয়া হয়ে যাবে মাইনাস 4x। দেখো মাইনাস 4x আর এক্স মিলে মাইনাস 4x স্কোয়ার, মাইনাস 4x মাইনাস 1 মিলে হয়ে যাবে প্লাস 4x, বাট x আছে 3টা, তুমি লিখছো 4টা, তাহলে একটা কমাইতে হবে মাইনাস x। নতুন যেটা লিখছো x দিয়ে ভাগ দাও, তার মানে মাইনাস 1 পাবা, মাইনাস x আর x ভাগ করলে মাইনাস 1 না, দেখো মাইনাস 1 আর x মিলে মাইনাস x, মাইনাস মাইনাস মিলে প্লাস 1, দেখো মিলে গেছে, মিলে গেছে। ইভেন আমি দেখো যে এখন আমি কি করব বলতো, এখন হচ্ছে আমি এই যে লিমিট x টেন্ডস টু 1, তাই না, দেখো এখানে x মাইনাস 1 উপরে কমন নিব, কমন নেওয়ার পর দেখো কি আসবে x কিউব মাইনাস 2x স্কোয়ার, ওকে মাইনাস 2x, দেখো মাইনাস 2x মাইনাস 2, আচ্ছা নিচে দেখো x মাইনাস 1 আছে, আমি তাহলে x মাইনাস 1 এখানে কমন নিয়ে নিব, কমন নিয়ে নিলে এখানে আসবে x স্কোয়ার, ওকে এখানে আসবে হচ্ছে কি মাইনাস 4x, ওকে আর এখানে আসবে গিয়ে মাইনাস 1, ঠিক আছে। এখন দেখো আমাদের যে ইন্টেনশন ছিল x মাইনাস 1 কাটা, এটা কিন্তু কাটা, তাই না, উপর নিচ থেকে গন, ওকে তাহলে কাটার পর এখানে থাকবে হচ্ছে x কিউব মাইনাস 2x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2, আর এখানে থাকবে হচ্ছে x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 1। এখন একটু চেক করে দেখো তো x এর ভ্যালু যদি এখন 1 বসাও তোমার কোনো সমস্যা হয় কিনা, দেখি এখানে 1 বসাইতে চাই, দেখো x স্কোয়ার মানে 1, এখানে মাইনাস 4 মাইনাস 1 পাবা, 1 থেকে মাইনাস 4 গেলে মাইনাস 3 মাইনাস 1 মাইনাস 4 পেয়ে যাবা, ওকে আমার কোনো সমস্যা নাই। তাহলে মান বসায় দাও, এখন কোন ডাইরেক্ট মান বসায় দাও, তাহলে এখানে 1 কিউব মানে 1 মাইনাস 2 1 স্কয়ার মানে মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 2, ঠিক আছে, আর নিচে 1 মাইনাস 4 মাইনাস 1, ঠিক আছে, এই 1 1 কেটে এখানে পাওয়া, নিচে পাওয়া মাইনাস 4, উপরে কি কি পাওয়া দেখো তো 1 মাইনাস 6, তার মানে তুমি পাওয়া হচ্ছে মাইনাস 1, তার মানে 5/4, এই হচ্ছে অ্যানসার। কোন ক্যালকুলেশন মিস্টেক হলে তোমরা বললো বা তোমরা নিজেরাই বুঝবা, বাট প্রসেসটা বুঝতে পারছো, আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। তো চলো আমরা টাইপ 1 বুঝলাম, আমরা এখন টাইপ 1 আরেকটা আছে, চলো আরেকটা করি, আমি হচ্ছে এটা মনে শেষ ছিল। তো এখানে দেখো এইভাবে আছে, এখন একটা লন দিয়ে আছে, আচ্ছা যাই থাকুক, আগে তুমি মান বসায় দেখবা যে নিচে সমস্যা হয় কিনা, ভগ্নাংশের নিচে দেখো 1 বসাইলে দেখি আমার কি সমস্যা হয়, 1 বসালে 1 মাইনাস 1 হয়ে যাবে, 0 হয়ে যাবে, সমস্যা, তার মানে x এর ভ্যালু 1 বসালে সমস্যা, তার মানে 0 আসে কার জন্য, যে x মাইনাস 1 হচ্ছে 0, এই যে এই জিনিসটা, তার মানে x মাইনাস 1 কে কাট করতে হবে, নিচে আছে x মাইনাস 1, তার মানে উপরে সাম আমাকে x মাইনাস 1 আনতে হবে। কিভাবে আনা যায় বলো তো, কিভাবে আনা যায়, লিমিট x টেন্ডস টু 1, দেখো কিভাবে আনা যায়। তুমি যদি ফার্স্টে ভাবো ভাই দেখি আমার এখানেও x স্কয়ার আছে, এখানে x ln x, চলেন ভাই কমন নেই, কমন কিন্তু নেওয়াই যায়, x কমন নিলে এখানে x মাইনাস ln x, কোনো লাভ তেমন একটা হবে না, এখানে তুমি পাবা ln x মাইনাস 1, আহামরি তেমন কোনো লাভই হবে না, কারণ আমার ইন্টেনশন x মাইনাস 1 আনা। তুমি যদি একটু খেয়াল করো, তুমি যদি এইটাকে যদি একসাথে লেখো x স্কয়ার মাইনাস 1, ওকে, আর এই দুটার মধ্যে থেকে তুমি যদি এই দুটার মধ্যে থেকে ln x কে কমন নাও, ln x কে কমন নিলে তুমি কি পাবো বলো তো, তুমি কমন নিলে এখানে, আচ্ছা আমি আগে আস্তে আস্তে ভেঙে ভেঙে দেখাই, ঠিক আছে, তুমি এখানে পাবো মাইনাস x ln x প্লাস ln x, তো এইভাবে তোমার লাভটা কি হচ্ছে খেয়াল করে দেখি, এখানে তো x মাইনাস 1, উপরে দেখো x স্কয়ার মাইনাস 1, এটাকে আমি কি লিখতে পারি, x প্লাস 1 ইনটু x মাইনাস 1 লেখাই যায়, দেখছো একটা উৎপাদক চলে আসলো। আর এই জায়গাটার ক্ষেত্রে আমি তাহলে মাইনাস ln x কমন নিই, হ্যাঁ এই দেখো মাইনাস আর ln x কমন নিই, তাহলে এখানে হয়ে যাবে প্লাস x, আর এখানে হয়ে যাবে মাইনাস 1, জাস্ট এই দুটার মধ্যে থেকে মাইনাস ln x কমন নিচ্ছি, তো মাইনাস ln x কমনের কারণে দেখো এটা মাইনাস চিহ্নটা প্লাস হয়ে গেছে, আর এখানে তো 1, তো এই যে মাইনাস কমনের কারণে মাইনাস 1 হয়ে গেছে, তো এই দেখো x মাইনাস 1 দুই জায়গায় চলে আসছে,
দুই জায়গায় চলে আসছে, দুই জায়গায় চলে আসলে আমরা এই পদের থেকে আমি x - 1 কমন নিই, তাহলে কমন নিলে আমার এখানে আসবে x + 1 আর এখানে আসবে হচ্ছে -ln x, আর এখানে আসলে হচ্ছে x - 1। তো এখন দেখো এটা কাটা, তাহলে আমি এখন লিখতে পারবো যে লিমিট x টেন্ডস টু 1, উপরে কি লেখা যাবে x + 1 -ln x, ঠিক আছে না? x এর ভ্যালু 1 বসাও, এখন তো ভগ্নাংশই নাই, এখন 1 বসাই দাও, তাহলে 1 + 1 -ln 1, ln 1 এর মান কত বলো তো? ln 1 এর মান কিন্তু 0, তাহলে 1 + 1 - 0, তাহলে হচ্ছে 2 হচ্ছে আমাদের आंसर। বুঝতে পারছো? কঠিন কিছু না। আমরা তাহলে টাইপ 1 আমরা পারবো, এরকম থাকলে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে আমরা এই ম্যাথগুলো করতে পারবো। আমরা এখন দ্বিতীয় টাইপের দিকে আগাইতে পারি লিমিট শেখার ক্ষেত্রে। এই ক্ষেত্রে তোমার কি হবে, তুমি কিভাবে বুঝবে এটা তোমার টাইপ, এটা কি রকম টাইপ? টাইপ মুখস্থ রাখতে হবে না, প্রসেস মনে রাখবে। এখানে তোমার লব বা হর বা উভয় রুট থাকবে, এই যে যেমন এখানে রুট আছে, এখানে একটু টাইপিং মিস্টেক, এখানে লিমিট, এই যে মান নির্ণয় করো কথাটা আগে, প্রশ্নটা হচ্ছে এইভাবে যে মান নির্ণয় করো যে লিমিট x টেন্ডস টু 0, এই যে এটা বেশ কিছু বোর্ড পরীক্ষায় আসছে, এভাবে থাকবে। হ্যাঁ, মান নির্ণয় করার কথাটা আগে চলে আসে। তো লব বা হর বা উভয় কি থাকবে, রুট থাকবে। তখন আমরা কি করব? এখানে কিন্তু তুমি উৎপাদক বিশ্লেষণ করতে পারবা না, খেয়াল করো কিভাবে করবা। আগের গুলো তো করা যায়, তো এখানে তো করাই যাচ্ছে না। x এর ভ্যালু 0 এর কাছাকাছি বসাতে বলতেছে, তুমি x এর নিচে ডাইরেক্ট x দাও, ডাইরেক্ট 0 বসালে ডাইরেক্ট 0, কি করা যেতে পারে? বাট এটুকু বুঝতেছি যে x কে সরাইতে হবে। কার জন্য 0 আসতেছে? x এর ভ্যালু 0 এর জন্য, মানে x এর নিচে, মানে ডাইরেক্ট x, আগের বার কি আসতেছে x - 1 এর জন্য 0 অথবা x + 4 এর জন্য 0 এরকম, বাট এবার ডাইরেক্ট x এর জন্য 0, তাহলে উপর নিচ থেকে x এরকম সরাইতে হবে। তো এরকম রুট থাকলে আমরা কি করব জানো? এই রুট থাকলে হচ্ছে আমরা অনুবন্ধী, মানে আমাদের রুট মুক্ত করতে হবে। ঠিক আছে, কি করতে হবে? আমি এখানে প্রসেসটা লিখে দিই। এখানে আমাদের মেইন ইন্টেনশন যেটা হবে, আমাদের রুট মুক্ত করতে অনুবন্ধী রাশি দ্বারা লব ও হরে গুণ করব। এই হচ্ছে আমাদের একটাই প্রসেস হবে। ঠিক আছে, যেমন দেখো লিমিট x টেন্ডস টু 0, এখানে রুট আছে না? তো কোন অনুবন্ধী রাশি খেয়াল করে দেখো, একটু বড় দাগ দিবেন এবার। যেমন এখানে কি আছে দেখো তো, √1 - x - 1, এই রুটটা আমি সরাতে চাচ্ছি না, যে √1 - x - 1 না, এইটার, হ্যাঁ এইটার অনুবন্ধী রাশি কি হবে বলতো? √1 - x + 1, অর্থাৎ এই জায়গায় যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন দ্বারা ওই রাশি, ওই চিহ্ন বিশিষ্ট রাশি দ্বারা উপর নিচে তুমি গুণ করে দিবা। তো উপরে এটাকে গুণ করছো, তাহলে নিচেও গুণ করতে হবে 1 - x + 1। তাহলে দেখো আমি কিন্তু কোনো চেঞ্জ করি নাই, আর নিচে কি ছিল? x, এই কাজটা করতে হবে। ঠিক আছে, রুট থাকলে এটার অনুবন্ধী রাশি দ্বারা, হ্যাঁ এই জায়গার চিহ্নটা চেঞ্জ করে আমরা উপর নিচে গুণ করে দিব। তাহলে তোমার লাভটা কি হবে দেখি, লাভটা কি দেখি। তো লাভটা হবে দেখো, এটা a + b, আর এটা ইনটু a - b, a + b ইনটু a - b মানে কি? a স্কয়ার - b স্কয়ার। তো এটার স্কয়ার করলে দেখো রুটটা উঠে যাবে, a স্কয়ার মাইনাস এইটার স্কয়ার। তো এখানে x, এই হচ্ছে √1 - x + 1। তো খেয়াল করো 1 আর -1 বাদ চলে যাবে, 1 আর -1 বাদ চলে যাবে, তো উপরে থাকবে জাস্ট -x আর নিচে হচ্ছে x, এই হচ্ছে √1 - x + 1। তো খেয়াল করো এই x তো কাটাকাটি করা যায়, তো কাটাকাটি করলে আমরা পেয়ে যাব লিমিট x টেন্ডস টু 0 -1, উপরে x কাটার পর কিন্তু 0 না 1 হয়ে যাবে, -1 √1 - x + 1। আমি অঙ্কের শুরুতে বলছিলাম আমাদের এখানে মেন সমস্যা হচ্ছে x, ডাইরেক্ট x, দেখো x কাটাকাটি গেছে। বলবো ভাই এখন তো ভগ্নাংশ আসছে, হ্যাঁ এখন তুমি x এর ভ্যালু 0 বসে একটু চেক করো তো। তুমি যদি চেক করতে যাও দেখো রুটের ভেতর 1 - 0, 1 - 0 হলো 1, 1 - 0 মানে 1, √1 মানে 1, ওই 1 এর সাথে 1 যোগ হয়ে হবে 2, ভগ্নাংশের নিচে 0 আসছে। তো আর কিসের ওয়েট, তাড়াতাড়ি মান বসে দাও। তাহলে বেশি এক্সাইটেড হয়ে গেছি না? তাহলে হচ্ছে -1 এই √1 - 0 + 1, তাহলে -1, এখানে 1 + 1 মানে 2 পেয়ে যাবো, -1/2। এই হচ্ছে আমাদের অ্যান্সার।
এরকম রুট থাকলে আমরা কি করব, অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করে দেব। ঠিক আছে, অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করে দেব। যেমন এটা দেখো আরেকটা যশোর বোর্ডে 2বার আসছে, 19 সাল 22 সাল 2বার আসছে ইন্টার পরীক্ষায়। দেখো তো এখানে রুট আছে না, আমাদের এই টাইপের সাথে মিলতেছে না, যে লব বা হর বা উভয়ই রুট থাকবে। আমরা দেখছি লবের রুট আছে, আগেরটাতে একটা পদে ছিল, এখানে দুইটা পদ থাকুক সমস্যা নেই, রুট আছে না। তো আমরা এখন কি করব, অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করে দেব। তাহলে লিমিট x টেন্ডস টু 0। আর আরেকটা মেইন ইন্টারেস্ট কি, এখানেও কিন্তু আমার x কাটতে হবে, কারণ x এর ভ্যালু 0 বসালে সমস্যা, x কে কাটতে হবে, তাই না? x এর ভ্যালু 0 বসালে আমি মান বের করতে পারতেছি না। তো ডাবল দাগ দিবা, 1 + 3x -√1 - 4x। এই দেখো উপরে এটার অনুবন্ধী রাশি কি হবে, প্লাস, তাই না? তার মানে √1 + 3x +√1 - 4x। এটা দ্বারা উপরে গুণ করলাম, নিচেও গুণ করতে হবে, √1 + 3x +√1 - 4x। ওকে, তাহলে লিমিট x টেন্ডস টু 0। তো a + b * a - b, তার মানে a স্কয়ার, মানে রুটটা উঠাই লিখবো, মাইনাস b স্কয়ার, তার মানে রুটটা উঠাই লিখবো, ব্র্যাকেট দিয়ে লিখি, সমস্যা নেই। ঠিক আছে, আর নিচে হচ্ছে x, যা আসে আসো, 1 + 3x +√1 - 4x। আচ্ছা, তো লিমিট x টেন্ডস টু 0। তো এখন দেখো এখানে আসবে 1 + 3x, এখানে হচ্ছে -1 মাইনাসে +4x। ঠিক আছে, -1 এ +4x। তো এখন দেখো 1 - 1 কাটাকাটি যায়, নিচে যা আসতেছে দেখো, যে লিমিট x টেন্ডস টু, এগুলো কিন্তু 0, হ্যাঁ, তোমরা আবার 6 মনে করো না, আমার হাতের লেখা অনেক খারাপ। x টেন্ডস টু 0, উপরে 1 1 কাটাকাটি পর 3x 4x মিলে হয়ে যাবে কত, 7x। এখানে আসবে হচ্ছে x আর √1 + 3x +√1 - 4x। এখান থেকে দেখো x x কাটা, তাহলে লিমিট x টেন্ডস টু 0, উপরে আসবে 7 √1 + 3x +√1 - 4x। বুঝা গেছে? তুমি এখন দেখো তো x এর ভ্যালু 0 বসালে এখানে 1 + 0 মানে 1, √1 এর ভ্যালু তো এখান থেকে 1 পাবা, এখানে যদি 0 বসাও 1 - 4 * 0 মানে 0, এখানেও 1 পাবা, তুমি মান বসাই দাও, তাহলে হচ্ছে 7 এই √1 + 0 +√1 - 0, তাহলে এখানে পাবো 1 + 1। তো এই হচ্ছে আমাদের 7/2 হচ্ছে আমাদের অ্যানসার। ওকে, এখন দেখো আমরা হচ্ছে আরেকটা অঙ্ক করব। এটা হচ্ছে রুয়েটে আসা একটা প্রশ্ন, যে a - √a² - x² / x², এটা লিমিটিং ভ্যালু বের করতে হবে, যেখানে x টেন্ডস টু হচ্ছে 0। দেখো এখানে x এর ভ্যালু নিচে 0 বসলে সমস্যা আমার। তো যেহেতু এটা রুট আছে, তো আমরা রুট মুক্ত করব কিভাবে বলো? এখন তো আমরা এগুলো পারি। আমরা রুট মুক্ত করব হচ্ছে উপরে যেটা আছে এটার অনুবন্ধী রাশি দ্বারা উপরে নিচে গুণ করে দেব। তাহলে এখানে আছে হচ্ছে a - √a² - x²। তো এটা অনুবন্ধী রাশি হচ্ছে কি, এটা অনুবন্ধী রাশি হচ্ছে গিয়ে a + √a² - x²। ওকে, আর এখানে আছে x², তো এটা দিয়ে গুণ করে দেব a + √a² - x²। তাহলে আমার লাভটা কি হলো বলো তো, আমার বেনিফিটটা কি? বেনিফিটটা হচ্ছে উপরে তো হচ্ছে a + b আর a - b, এই সূত্রে চলে গেছে, অর্থাৎ a স্কয়ার মাইনাস এটার স্কয়ার, তো ব্র্যাকেট দিয়ে করি, রুটটা কোথায় লিখলেই হয়ে যাবে। আর এখানে আছে হচ্ছে x² a + √a² - x²। আচ্ছা, তো লিমিট x টেন্ডস টু 0। তো এখন খেয়াল করে দেখো, আমি যখন ব্র্যাকেট উঠাই লিখবো, তাহলে a² - a² কাট, মাইনাস মাইনাস মিলে উপরে কিন্তু শুধু +x² আসবে, আর এখানে x², নিচে হচ্ছে x², এই হচ্ছে a + √a² - x²। তো x² ও কাটা, x² কিন্তু আমাদের কাটা, কাটা গেলেই কিন্তু আমাদের অঙ্ক শেষ, কাটা গেলেই কিন্তু আমাদের অঙ্ক শেষ। তাহলে উপরে আসবে শুধু 1, নিচে আসবে a + √a² - x²।
এখন দেখি x এর ভ্যালু 0 বসালে কোনো সমস্যা হয়? সমস্যা তো হওয়ার কথা না। এখানে x এর ভ্যালু 0 হলে এখানে শুধু a স্কয়ার রুট a স্কয়ার শুধু a চলে আসবে, তাই না? তাহলে লিমিট x টেন্ডস টু 0 1 ডিভাইডেড বাই a প্লাস রুট ওভার a স্কয়ার। x এর ভ্যালু 0 বসাই দিলে, আচ্ছা লিমিট, তাই না? আমি যেহেতু মান বসাই দিচ্ছি তাহলে লিমিট লেখা যাবে না, লিমিট লেখা যাবে না, ঠিক আছে? মান বসাই দিলে লিমিট লেখা যাবে না। তাহলে 1 প্লাস এখানে শুধু a স্কয়ার আর রুট কাটাকাটি, এখানে আসবে 1/2a। এই হচ্ছে আমাদের এটা অ্যানসার। দেখো সহজ না? সহজ কিন্তু। দেখো এইটার আগেটা কিন্তু প্রায় সেম টাইপের, মানে এইগুলা একই টাইপের মধ্যে, জাস্ট এখানে রুটটাকে পাওয়ার হাফ দিয়ে লেখা। কি লেখা? এ দেখো এখানে যে হাফ দেওয়া পাওয়ার, এটা হচ্ছে h। খেয়াল রাখো এখানে কিন্তু আবার x এর অঙ্ক না, এখানে হচ্ছে তোমার h এর ভ্যালুটা 0 এর কাছাকাছি। তো এটা হচ্ছে তাহলে আমাদের মেইনলি আগের অঙ্কগুলোতে x দেওয়া থাকতো, আমরা এভাবে চিন্তা করবো এখানে ফাংশনের চলক হচ্ছে x, আর এখানে আমরা এভাবে চিন্তা করবো এখানে ফাংশনের চলক হচ্ছে h, x না, x কে ধ্রুবক চিন্তা করবো। x এর ভ্যালু নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আমাদের মাথা ব্যথা h এর ভ্যালু নিয়ে, ঠিক আছে? তো এখানে h টেন্ডস টু 0, আর এই যে পাওয়ার হাফ, তাই না? এই পুরোটা পাওয়ার হাফ, তার মানে আমরা পুরোটাকে রুট দিয়ে লিখতে পারি, কারণ আমরা জানি রুট মানে কিন্তু পাওয়ার হাফ। তাহলে রুট ওভার x প্লাস h মাইনাস এটা কত, রুট x, এই হচ্ছে গিয়ে h। এখন দেখো যে রুট আছে, তাহলে রুট থাকলে আমরা কিভাবে অঙ্ক করি বলতো? রুট থাকলে হচ্ছে গিয়ে আমরা অঙ্ক করি অনুবন্ধী রাশি নিয়ে। তো এটার অনুবন্ধী কি হবে? রুট ওভার x প্লাস h মাইনাস রুট x, তাই না? অনুবন্ধী রাশি হবে প্লাস দিয়ে, অর্থাৎ রুট ওভার x প্লাস h প্লাস রুট x, এরকম। এখানে হচ্ছে h রুট ওভার x প্লাস h প্লাস রুট x। আচ্ছা, আমার x আর s মানে চিনবাই না তোমরা, আমার হাতে লেখা এত খারাপ। ওকে, তো এখানে আমার লাভটা কি হবে বলতো? জীবনে এত লাভ করতে চিন্তা করে লাভ নেই। তো এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a স্কোয়ার, অর্থাৎ এটা হচ্ছে আমার a স্কোয়ার করলে রুট উঠে যাবে, অর্থাৎ x প্লাস h মাইনাস b স্কোয়ার, অর্থাৎ শুধু x, আর এখানে হচ্ছে h। তো এই হচ্ছে রুট ওভার x প্লাস h প্লাস রুট x। তো খেয়াল করো x বাদ, x বাদ, তুমি আরেকটু তাহলে অ্যাডভান্স চিন্তা করো, x বাদ চলে, কারণ প্লাস আর মাইনাস। আবার দেখো উপরে শুধু h থাকবে, নিচে h কাটা। তাহলে আমি একটু ফার্স্ট যদি লিখতে চাই, তাহলে লিমিট h টেন্ডস টু 0, উপরে শুধু 1 থাকবে, এই h কাটা। তো তাহলে এখানে থাকবে রুট ওভার x প্লাস h প্লাস রুট x। এখন x এর ভ্যালু 0 বসায় দাও, সরি h এর ভ্যালু 0 বসায় দাও। h এর ভ্যালু তুমি যদি 0 বসায় দাও, h এর ভ্যালু যদি 0 বসায় দাও, তাহলে এখানে পাবো রুট x। h এর ভ্যালু 0 বসালে তো যোগ করার দরকার নেই, এখানে পাবো রুট x, তাহলে তুমি পাবো 1/2 রুট x। শেষ। সহজ না? এই হচ্ছে আমাদের এইটার লিমিট বের করার প্রসেস। এখন দেখো এতক্ষণ তো আমাদের খালি উপরেই ছিল, ভগ্নাংশের উপরে, ভগ্নাংশের নিচে থাকলে কি হবে? আমাদের কিন্তু এখানে টাইপ 2 বলা আছে লব বা হর, তাই না? লবেই থাকবে এমন কোনো কথা নেই, হরেও থাকতে পারে। তো হরে থাকলে কি একই প্রসিডিউরে করবো আমরা, যে লিমিট x টেন্ডস টু 1, একটু বড় দাগ নিলাম এখানে, এই যে এই রুট নিচে আসছে, তাহলে এটার অনুবন্ধী হবে এখানে প্লাসের জায়গায় মাইনাস হবে। তো যেটা আছে সেটা যদি আগে উঠাই, x স্কয়ার মাইনাস 1 প্লাস রুট ওভার x মাইনাস 1, ঠিক আছে? তো এইটার অনুবন্ধী কি হবে? এটার অনুবন্ধী হবে হচ্ছে রুট ওভার x স্কয়ার মাইনাস 1 মাইনাস রুট x মাইনাস 1। তো এইটা এখানে গুণ করছি, উপরেও গুণ করতে হবে, অর্থাৎ রুট ওভার x স্কয়ার মাইনাস 1 মাইনাস রুট x মাইনাস 1। আর আগে কি ছিল? আগে ছিল x মাইনাস 1। আচ্ছা, গুণ যে করলাম, আগে দেখো তো এখানে x এর ভ্যালু 1 বসালে কি সমস্যা? x এর ভ্যালু 1 বসালে তোমার কি কোনো সমস্যা হয় কিনা আগে এটা একটু চেক করে নাও। যদি আমরা x এর ভ্যালু 1 বসাই দিই, দেখি যে এখানে আসবে 1 মাইনাস 1 মানে 0, 0 প্লাস এখানেও দেখো 1 মাইনাস 1 মানে 0, 0 প্লাস 0 মানে 0, এটাই হচ্ছে সমস্যা, তাই না? তাহলে আমরা x ইকুয়াল টু 1 বসালে সমস্যা, তার মানে x মাইনাস 1 এই যে 0, এই যে এই x মাইনাস 1 এই টার্মসটা হচ্ছে আমার সমস্যা করতেছে। ওকে, তাহলে এখন দেখি আমি তো উপর নিচে গুণ করে ফেলছি, গুণ করে এখন আমি কি করব? গুণ করে নিচে তো তোমার সূত্র পড়ে যাবে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b এর স্কয়ার, অর্থাৎ এটার স্কয়ার মাইনাস, যেহেতু তার মানে এটা হয়ে যাবে x প্লাস 1। তোমরা ব্র্যাকেটে করতে পারো, আমি একটু ডাইরেক্ট লিখলাম, ঠিক আছে? আর উপরে দেখি x মাইনাস 1, আর এখানে
ওভারঅল আসতেছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস রুট এক্স মাইনাস ওয়ান। আমার মেন সমস্যা এক্স মাইনাস ওয়ান, অলরেডি উপরে এক্স মাইনাস ওয়ান কিন্তু উৎপাদক বিশ্লেষণের মতন চলে আসছে, নিচেও আনতে পারে কিনা একটু দেখার বিষয় খালি। তো দেখো এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান কিন্তু বাদ, প্লাস ওয়ান মাইনাস ওয়ান কিন্তু বাদ। তাহলে নিচে তোমার কাছে আছে দেখো, তোমার যদি এটা বাদ চলে যায়, তোমার আছে এক্স স্কোয়ার আর মাইনাস সিক্স। তো নিচে কি এক্স কমন যায় না, এক্স কমন নিলে কি লেখা যাবে, এক্স মাইনাস ওয়ান হয়ে যাবে। এক্স স্কোয়ার মাইনাস সিক্স থেকে এক্স কমন নিলে কি হয়ে যাবে, এক্স মাইনাস ওয়ান। তো উপরে আছে হচ্ছে এক্স মাইনাস ওয়ান, আর এখানে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস রুট এক্স মাইনাস ওয়ান। তো দেখো তোমার এইটা বাদ বাদ গেলে তোমার এখানে শুধু থাকবে, এখন দেখো তো শুধু নিচে দেখো এক্স নিচে। এখন এক্স এর ভ্যালু তুমি যদি ওয়ান বসাও, কোনো সমস্যা, ভগ্নাংশের নিচে কোনো সমস্যা থাকবে না। তো একবার লিখতে পারো যে তোমার ওভারঅল কাটাকাটির পরে কি থাকবে, ওভারঅল কাটাকাটির পরে তোমার উপরে থাকবে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস রুট এক্স মাইনাস ওয়ান, আর নিচে থাকবে হচ্ছে এক্স। এক্স এর ভ্যালু ওয়ান বসাই দাও, ওয়ান বসাই দিলে এখানে হচ্ছে ওয়ান, তো উপরে ওয়ান মাইনাস ওয়ান, উপরে ওয়ান মাইনাস ওয়ান, তো ওয়ান মাইনাস ওয়ান করলে এখানে জিরো, এখানে জিরো বাই ওয়ান, তার মানে জিরো বাই ওয়ান আলটিমেটলি জিরো। জিরো আসলে এত সমস্যা নেই, ঠিক আছে না, জাস্ট ভগ্নাংশের নিচে জিরো আসা যাবে না। আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। এখন দেখো আমাদের টাইপ 2 এ কিন্তু বলা ছিল লবে বা হরে, লবে আমরা অনেকগুলা করলাম, হরেও দেখলাম। এখন বলা আছে উভয়ই, মানে উপরেও থাকবে নিচেও থাকবে কি রুট। তাহলে কি করব, এতক্ষণ তো হয় লবে রুট থাকতো, তাহলে লবের ওইটার অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করতাম। তো মাত্র দেখলাম হরে ছিল, তো হরের অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করতাম। বাট এখানে উপরেও একটা নিচেও একটা, দুইটা রুট বিশিষ্ট রাশি আছে, তাহলে কার অনুবন্ধী দ্বারা গুণ করব, দুইটারই। বুঝতে পারছো, দুইটারই অনুবন্ধী দ্বারা তোমাকে গুণ করতে হবে। ফার্স্টে দেখো এখানে এক্স এর ভ্যালু 1 বসাও, এক্স এর ভ্যালু 1 বসালে এখানে পাবা 2, ঠিক আছে। আর এখানে 2 + 2 4 পাবা, রুট 4 করলে আবার 2 পাবা, তাহলে 2 - 2 করলে 0 পেয়ে যাবা। তার মানে যে এক্স এর ভ্যালু 1 বসাতে চাচ্ছিলা, বাট x - 1 করলে এই 0 চলে আসে। এই x - 1টাই আমাকে খুঁজে একটু কাটাকাটি করতে হবে। তো যেহেতু রুট আসছে আবার দুইটাতেই, তাহলে আমরা কি করব জানো, ওই যে দুইটারই অনুবন্ধী দ্বারা কাউকে আমরা বাদ দিব না, কেউ পাবে কেউ পাবে না, তা হবে না, ঠিক আছে। তিনটা দাগ দিলাম, 3 গুণ দাগ দিলাম, আগে যা আছে তাই যদি লিখি x - √2 - x স্কয়ার আর 2x minus √2 + 2x স্কয়ার, ঠিক আছে। তো এখন দেখো উপরেরটা ধরো অনুবন্ধী দ্বারা আমি উপর নিচে গুণ করব, ব্র্যাকেট দাও। তো এটার অনুবন্ধী হচ্ছে x + √2 - x স্কয়ার, ব্র্যাকেট দাও যে x + √2 - x স্কয়ার। নিচে যেটা আছে এখন তার অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করব, অর্থাৎ twice x + √2 + 2x স্কয়ার, তাই না। উপরে গুণ করছো তাহলে নিচে গুণ করতে হবে, 2x + √2 + 2x স্কয়ার। তাহলে তোমার লাভটা কি হবে, লিমিট x টেন্ডস টু 1, তো লাভটা হবে হচ্ছে গিয়ে এইখানে। এইটার এইটা মিলে তো তোমার সুন্দর মতন সূত্রে পড়ে আসছে, তাই না। তো সূত্রটা লিখে দিই, কি সূত্র পড়ে আছে দেখো তো, দেখো a + b * a - b, অর্থাৎ a স্কয়ার মাইনাস এটার স্কয়ার, তাহলে এটা পেয়ে যাবে 2 + x স্কয়ার, তাই না। ব্র্যাকেট দিয়ে লেখো তাহলে বেটার হবে, হ্যাঁ। a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা -2 হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস x স্কয়ার হয়ে যাবে, ওকে। আর ওইখানে আসতেছে হচ্ছে গিয়ে 2x + √2 + 2x স্কয়ার। নিচে খেয়াল করো এইটার অনুবন্ধী কিন্তু আসছে, তার মানে a + b a - b, তুমি গুণ এখানে আগে পরে করে দিতে পারো, না করলেও চলবে। তাহলে এইটা আর এইটাকে নিয়ে আমি কি সূত্র লিখতে পারি, a + b * a - b মানে a স্কয়ার, অর্থাৎ এটার স্কয়ার করলে হয়ে যাবে 4x স্কয়ার মাইনাস এইটা রুট ছাড়া লিখবো 2 - 2x স্কয়ার, আর এখানে কি আছে x + √2 - x স্কয়ার। বুঝা গেছে, ওকে। তো আমার এখানে x টেন্ডস টু 1, তো উপরে খেয়াল করে দেখি x স্কয়ার প্লাস x স্কয়ার মানে দুইটা x স্কয়ার -2, তাই না। আর এখানে কি আসে twice x + √2
2 প্লাস 2x স্কয়ার। নিচে দেখি 4x স্কয়ার থেকে 2টা x স্কয়ার বিয়োগ করলে হয়ে যাবে 2টা x স্কয়ার মাইনাস এখানে হচ্ছে 2 twice x প্লাস সরি নিচে থাকবে হচ্ছে x প্লাস রুট ওভার 2 মাইনাস x স্কয়ার। তো দেখো তো আমার এটা কিন্তু কাটা যায়। তুমি বলতে পারো ভাইয়া আমার x মাইনাস 1 তো কাটা গেল না। আরে ভাইয়া এখানে তো এখানে দেখো 2 কমন নিলে কি হয়ে যাবে x স্কয়ার মাইনাস 1। তো x স্কয়ার মাইনাস 1 এর মধ্যে তোমার আছে x প্লাস 1 আর x মাইনাস 1, মানে তোমার যেটার জন্য সমস্যা সেটা অটোমেটিক এটা কাটা গেছে। বা তোমার এটা না বুঝলেও চলবে যে কাটা গেছে কিনা, তুমি জাস্ট এই যে যা আসছে এটার মধ্যে এখন একটু 1 বসাই দেখো তো এটা নিচে 1 বসালে তোমার কোনো সমস্যা হয় কিনা, মানে 0 আসে কিনা। দেখো এখানে 1 বসালে 1 প্লাস 2 মাইনাস 1 মানে 1, 2 মানে 1, তুমি 1 প্লাস 1 মানে 2, সমস্যা না আসলেই তোমার অঙ্ক শেষ। ঠিক আছে, তার মানে আমরা এখানে এখন অঙ্ক শেষ পর্যায়ে চলে আসছি যে লিমিট x টেন্ডস টু 1, উপরে থাকবে হচ্ছে twice x প্লাস রুট ওভার 2 প্লাস 2x স্কয়ার, নিচে থাকবে হচ্ছে x প্লাস রুট ওভার 2 মাইনাস x স্কয়ার। এখন x এর ভ্যালু 1 বসাই দিই। x এর ভ্যালু 1 বসালে উপরে আসবে হচ্ছে 2, এখানে আসবে 2 প্লাস 2, এখানে আসবে হচ্ছে x এর ভ্যালু 1 বসালে এখানে নিচে আসবে হচ্ছে 1 প্লাস রুট ওভার 2 মাইনাস 1। তো উপরে আসবে 2 প্লাস 2 মানে 4, রুট 4 করলে হয়ে যাবে 2। এখানে আসবে 1, 2 থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে 4/2 आंसर হচ্ছে 2। কঠিন না কিন্তু সহজ, একদমই সহজ। এখন দেখো আমাদের টাইপ 3, এরা কোনো নাম দিচ্ছি না কারণ এটা একটা স্পেশাল সূত্র আমরা শিখবো। এখানে আমরা একটা সূত্র শিখবো আর এই সূত্র দিয়ে আমরা যে অঙ্কগুলো করব সেটাই হচ্ছে আমাদের টাইপ 3। এই ফর্মুলাটা হচ্ছে এইটা। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমরা কি জাস্ট এই ফর্মুলাটা ঠাস মুখস্থ করব? মুখস্থ আমরা কাজে লাগাবো, সত্যি কথা এটা আমাদের মুখস্থ লাগবে। বাট এই অঙ্কটা যে এই যে এইটাই কষ্ট যে এটা লেখা যায়, এইটার প্রতিবেদনটা বুয়েটে আসছে। একবার সালটা আমার এক্স্যাক্টলি লেখা নাই, এটা বুয়েটে আসছে, বুঝতে পারছো? ওকে, জিনিসটা কি? জিনিসটা হচ্ছে গিয়ে যে তোমাকে এটা আগে মুখস্থ যেটা করতে হবে, আমরা সবসময় এটা মনে রাখবো যে আমাদের আসলে এটা লাগবে যে লিমিট x টেন্ডস টু a। খেয়াল রাখো x হচ্ছে কোনো কিছু একটা মানের কাছাকাছি হবে, a can be anything, 2 4 হ্যান ত্যান হাবি যাবি। তো এখন এই x আর এর দিকে তাকাও, তুমি উপরে এই x মাইনাস a লিখবা, নিচে x মাইনাস a লিখবা। ঠিক আছে, x আর a দেখছো না, x মাইনাস উপরে দেখবে একটা পাওয়ার থাকবে, একই পাওয়ার এর উপরেও থাকবে। তাহলে আমরা এটার ইকুয়াল টু সূত্র কি শিখবো জানো? সূত্র হচ্ছে এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসবা, ধ্রুবকটা যে x টেন্ডস টু যে ধ্রুবক, এখন ওর পাওয়ার 1 কমায় লিখবা, n ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, এটা আমাদের মাথায় রাখতে হবে। আবার লিখে এই জিনিসটা হচ্ছে আমরা এভাবে লিখবো, দেখো যে লিমিট যদি আমার কাছে x টেন্ডস টু 5 থাকে তাহলে x আর 5 এর দিকে তাকাও, x আর 5 কে বিয়োগ করে দুই জায়গায় লিখে দিবা। এখন হচ্ছে এখানে যদি পাওয়ার থেকে কিউব করে তাহলে এটা অ্যানসার কি হবে? এটা অ্যানসার হবে, দেখো পাওয়ারটা সামনে আসবে, এই যে ধ্রুবক যেটা 5, এখন এই পাওয়ার 1 কমায় লিখবা, পাওয়ার 3 ছিল না, 1 কমায় লিখলে n মাইনাস 1 করলে কত? 2। এই হচ্ছে অ্যানসার। 3 ইনটু 5 স্কয়ার, 5 স্কয়ার মানে 25, 25 ইনটু 3 করলে কত হবে? 75। বুঝা গেছে? এই হচ্ছে আমাদের অ্যানসার। তো আমরা হচ্ছে এই সূত্রটা শিখবো, সূত্রটা দিয়ে তারপর আমরা অঙ্ক করব। বাট বললাম কি সূত্রটা মুখস্থ তো রাখবো, বাট এই সূত্রটা কিভাবে আসছে এটা হচ্ছে আমাদের কিন্তু বুয়েটে আসছে। ঠিক আছে, তো আমরা এটা একটু দেখে নেব প্রতিবেদনটা। তো এই প্রতিবেদনটা দেখার আগে আমরা একটা সূত্রের সাথে তোমাদের একটু পরিচিত করাই দিই। তোমরা যারা এখন ইন্টারমিডিয়েটে আছো তোমরা তো দ্বিপদী বিস্তৃতির নাম তো শুনছোই, 9 10 তোমাদের হায়ার ম্যাথে আছে, তারপর হচ্ছে তোমাদের ইন্টারে সেকেন্ড পেপারের পঞ্চম অধ্যায় তোমরা পড়তেছো। তো তোমাদের দ্বিপদী বিস্তৃতিতে এই সূত্রটা তোমরা ছোটকাল থেকে পড়ে আসছো, 1 প্লাস x টু দি পাওয়ার n, 1 আর এখানে x y যে কোনো কিছু থাকতে পারে। তো এখানে আসবে প্রথমে 1, এরপর আসবে হচ্ছে nx, তাই না? nx পরে n ইনটু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল, এরপরটা কি হয়ে যাবে? x স্কয়ার। ঠিক আছে না? এরপরটা কি হবে? n মাইনাস 1 n মাইনাস 2 বাই 3 ফ্যাক্টোরিয়াল, এরপর হয়ে যাবে x কিউব। দ্বিপদী বিস্তৃতি কিন্তু আমাদের ফর্মুলা, এটা কিন্তু আমরা জানি। তো এটা চলতে 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 একবারে লাস্টে শেষ হবে x টু দি পাওয়ার n এ, x টু দি পাওয়ার n এ শেষ হবে। ওকে, কেন এই সূত্রটা আমি লিখলাম? কারণ এই সূত্রটা দিয়ে আমরা খুব সুন্দরভাবে এটা প্রমাণ করে দিব।
অনেকভাবে প্রমাণ করা যায়, আমি যে পদ্ধতিতে দেখাবো সেই পদ্ধতিতে এই সূত্রটাতে আমি দেখাবো। ঠিক আছে, যেমন তোমাদের পুরো অন্তরীকরণ শেষ হলে তোমরা এল হসপিটাল রুল শিখবা, তখন আরো সহজে করে দিবা। বাট এখন যেহেতু আমরা পুরো অন্তরীকরণ শিখি না, আমরা মাত্র লিমিট দেখতেছি, এই কারণে পুরোটা ওই এল হসপিটাল রুল তোমাদের আগে আমি বলতে পারতেছি না। ওকে, তো এখন দেখো আমাকে যে জিনিসটার ভ্যালু বের করতে হবে, দেখো যে লিমিট এক্স টেন্ডস টু এ, তো এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন, আর নিচে আছে এক্স মাইনাস এ। তো এখন আমাকে এক্স এর মান কার কাছাকাছি বসাইতে বলতেছে? এ এর কাছাকাছি। এ এর কাছাকাছি আমরা এখানে একটা কাজ করবো, যে ধরি x is equal to a plus h। আমি বললাম যে এইটা কি করলাম, দেখো ওই যে কাছাকাছি কাছাকাছি, এই কাছাকাছি কাছাকাছি জিনিসটা কিসের সাথে সম্পর্কযুক্ত? ওই যে একদম প্রথমে যদি চলে যাই, দেখো এই যে যখন আমরা এই যে কাছাকাছি মান নিয়ে আলোচনা করতাম 2, আমরা কিন্তু 2 বসাইতাম না, 2 এর থেকে একটু কম নিতাম। 2 এর থেকে কি নিতাম? একটু কম নিতাম, অথবা 2 এর থেকে একটু বেশি নিতাম। মানে x টেন্ডস টু 2 মানে এটা হইতে পারে 1.99 বা 1.9999, বা এটা হইতে পারে 2.0001, 2.0001। মানে x এর ভ্যালু, x টেন্ডস টু 2 মানে x এর ভ্যালু এটা হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে। তো কখনো আমরা তাহলে x টেন্ডস টু 2 হলে তাহলে আমরা জিনিসটা কিভাবে লিখতে পারি? তাহলে x এর মান কাটায় কাটায় 2 না, বাট 2 প্লাস h। এই যে এই h যে জিনিসটা, এই জিনিসটা হচ্ছে কি জানো? এই জিনিসটা হচ্ছে 0 এর কাছাকাছি, 0 এর কাছাকাছি। দেখো 2 থেকে 1.99 এটা পার্থক্য করো, তুমি অলমোস্ট 0 পাবা, 0 এর কাছাকাছি পাবা। আবার 2 থেকে তুমি যদি 2.00001 এর পার্থক্য করো, তুমি আবার 0 এর কাছাকাছি মান পাবা, তাই না? মানে দেখো আমরা x এর ভ্যালু হয় একটু কম বসাচ্ছি না, একটু বেশি বসাচ্ছি, বাট 2 তো আর বসাচ্ছি না। তো এইটাই যে x এর ভ্যালু আসলে 2 প্লাস সামথিং, এই সামথিংটা 0 এর কাছাকাছি। এটা প্লাসও হতে পারে, মাইনাস হতে পারে। মাইনাস হলে তাহলে যে 1.99, 1.9999, 1. আরো বেশি 9999 এগুলা পাবো। আবার যদি ধনাত্মক হয় তাহলে 2.00001 সামান্য একটু অ্যাড হবে, যে এগুলা পাবো। তো কখনো টেন্ডস টু মানে কি, ওইটা তো এক্স্যাক্টলি ওইটা না, কাছাকাছি একটা সংখ্যা। তো আমরা যদি ইকুয়াল দিয়ে লিখতে চাই, আমরা যদি ইকুয়াল দিয়ে লিখতে চাই তাহলে হচ্ছে আমাদের একটা 0 এর কাছাকাছি ধ্রুবক নিয়ে আসতে হয়, তাই না? 0 এর কাছাকাছি ধ্রুবক। তো আমাদের যেহেতু হচ্ছে x টেন্ডস টু a, আমরা একটু ধরে নিলাম আচ্ছা x ইকুয়াল টু a এর কাছাকাছি না, ওই যে x টা হচ্ছে h, যেখানে কিন্তু আমরা বলবো যে এখানে হচ্ছে যেখানে h নিজে টেন্ডস টু 0। তো এখন এই যে আমার যে ফাংশনটা, এই ফাংশনটা আমার কি x টু দি পাওয়ার n। এখন দেখো আমি x এর জায়গায় এটা লিখবো a প্লাস h টু দি পাওয়ার n। a তো a টু দি পাওয়ার n, বাট x এর জায়গায় কি লিখবো? a প্লাস h। পুরো অঙ্কটা আমি x এর জায়গায়, এখন দেখো x এর জায়গায় a প্লাস h এভাবে লিখছি। a তো ধ্রুবক, বাট দেখো নতুন একটা চলক নিয়ে আসছি h, আর h এর লিমিটিং ভ্যালু কত জানি? ওই যে লেখা আছে h টেন্ডস টু 0। মানে h এর ভ্যালু এখন 0 এর কাছাকাছি হলে এই ফাংশনটা লিমিটিং ভ্যালু কত? বুঝে গেছে? তার মানে আমি এটা ইকুয়ালস টু এটা লিখছি, আমি দেখো x থেকে h এ চলে গেছি। বুঝে গেছে? এখন দেখো যে a প্লাস h হোল টু দি পাওয়ার n, আমরা এখন এই দ্বিপদী সূত্রটা অ্যাপ্লাই করব। বা দ্বিপদী সূত্র যেটা লিখছে এখানে a প্লাস b দিয়েও সূত্রটা লেখা যায়, a প্লাস b দিয়েও সূত্রটা লেখা যাবে। তাহলে a এর পাওয়ার কমতে থাকবে, b এর পাওয়ার বাড়তে থাকবে। বাট আমি যেহেতু 1 প্লাস x দিয়ে দেখেছি, তার মানে আমার প্রথম পদে 1 থাকতে হবে। বাট এখানে দেখো আমার যে দ্বিপদী বিস্তৃতি করার যে পার্টটা আসছে, এখানে প্রথম পদে 1 নাই। তো আমি এখানে ভেতরে ব্র্যাকেটের ভেতরে a কমন নিব, a কমন নিলেই প্রথমে 1 চলে আসবে। ঠিক আছে? তাহলে হচ্ছে লিমিট h টেন্ডস টু 0, h টেন্ডস টু 0। এখন এই যে a প্লাস h এর জায়গায় আমি a কমন নিব, a কমন নিলে এখানে লেখা যাবে 1 প্লাস h বাই a। দেখো a দিয়ে গুণ করো a, আর এখানে আবার কাটাকাটি a প্লাস h, আমি কিন্তু চেঞ্জ করি নাই। কি ছিল a প্লাস h, আমি কিন্তু এখনো জাস্ট a কে কমন নিছি। কমন নেওয়া মানে প্রত্যেকটা পদ থেকে ভাগ দেওয়া। আর এখানে আছে হোল টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n
আর একটু খেয়াল করো a মাইনাস a কাটাকাটি যে এখানে কি আসবে, এখানে আসবে শুধু h। ওকে, তাহলে লিমিট h টেন্ডস টু 0, তাহলে এখানে লেখা যাবে a টু দি পাওয়ার n। ওকে, ভালো কথা। এরপরটা লেখা যাবে 1 প্লাস h বাই a হোল টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n, এই হচ্ছে গিয়ে h। আবার খেয়াল করে দেখো a টু দি পাওয়ার n a টু দি পাওয়ার n দুইটা পদই আছে, আমি কি করতে পারি, কমন নিতে পারি। কি করতে পারি, কমন নিতে পারি। তাহলে কমন নিলে এটাই ভাই লেখা যাবে a টু দি পাওয়ার n, কমন নিলাম, এটা আসবে 1 প্লাস h বাই a হোল টু দি পাওয়ার n মাইনাস 1। বুঝছো কোন কমন নেওয়ার কথা বলছি, যে এখানেও a টু দি পাওয়ার n আছে, এখানেও a টু দি পাওয়ার n আছে, জাস্ট কমন নিলাম। এখন এই যে এই জায়গাটাতে আমরা দ্বিপদী বিস্তৃতির সূত্রটা লিখে দেব, যে 1 প্লাস এটাকে x চিন্তা করো, 1 প্লাস x টু দি পাওয়ার n এর সূত্রটা কি হয়, যে 1 প্লাস nx প্লাস n ইনটু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল x স্কয়ার এভাবে। ঠিক আছে, তাহলে লিমিট h টেন্ডস টু 0, তো এটা a টু দি পাওয়ার n, এটা দেখো 1 প্লাস nx, n x বলতে এখানে h বাই a, পরে কি হয় 1 প্লাস nx, n ইনটু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল, n ইনটু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল x স্কয়ার, x বলতে h বাই a, তো h স্কয়ার বাই a স্কয়ার লেখা যায়। এরপরে n মাইনাস 1 n মাইনাস 2 বাই 3 ফ্যাক্টোরিয়াল h কিউব বাই a কিউব প্লাস ডট 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 করে চলতে চলতে লাস্টে শেষ হবে কোথায়, x টু দি পাওয়ার n, x বলতে h বাই a, মানে h টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার n, এখানে যে শেষ হবে, তাই না? আর এই হচ্ছে কি আমাদের নিচে h। ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের h। আচ্ছা, আমি তো এখানে শেষ করলাম, আবার খেয়াল করো আমি তো লাস্টে ফিনিশিংটা দিতে ভুল করছি। এই পুরো বিস্তৃতিটা হচ্ছে এখানে যে শেষ হবে কোথায়, h টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার n, আর এই দেখো লাস্টে হচ্ছে মাইনাস 1 এভাবে। এখন খেয়াল করে দেখো তোমার এইখানে শুরুতে একটা প্লাস 1, মাঝখানে অনেকগুলা পদ, কতগুলো ওইটা আমার দেখার বিষয় না, একদম লাস্টে যে একটা 1 ডেফিনেটলি থাকবে, তাও মাইনাস 1 থাকবে, এই প্লাস 1 মাইনাস 1 কাটা, তো প্লাস 1 মাইনাস 1 কাটা। এখন খেয়াল করো আমার অঙ্কের মেন সমস্যা কি h না, h এর ভ্যালু এখানে ভগ্নাংশের নিচে h এর ভ্যালু 0 বসালে তো সমস্যা। খেয়াল করে দেখো উপরের 1 1 তো কাটাকাটি গেল, এটা তো গুণ আকারে আছে, তো এই যে এই গুণ আকারে যে আছে প্রত্যেকটা পদে h আছে, h এর পর আরো বাড়ছে, h এর পর আরো কি হইছে, বৃদ্ধি পাইছে। তো আমি কি করব জানো, আমি সিম্পল এই যে a টু দি পাওয়ার n, তার মানে প্রত্যেকটা পদ থেকে h কে কমন নিয়ে নেব, h কে কমন নিলে এটা আসবে হচ্ছে n বাই a প্লাস এখানে আসবে হচ্ছে n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল, এখানে h কমন নেওয়া মানে একটা h পাওয়ার কমে যাবে, অর্থাৎ h বাই a স্কয়ার আর n মাইনাস 1 n মাইনাস 2 বাই 3 ফ্যাক্টোরিয়াল, একটা h এর পাওয়ার কমে গেলে এখানে হয়ে যাবে h স্কয়ার বাই a কিউব প্লাস ডট ডট করে চলতে থাকবে, মানে একদম লাস্ট পদে আমার h এর পাওয়ার কি হবে, n মাইনাস 1, মানে এক করে কমবে জাস্ট, বাট অ্যাট লিস্ট h তো থাকবে, আর এখানে শুরুতে ছিল h। এখন লাভ কি হলো, তাহলে আমার এই দেখো এই h কাটা, তার মানে এখন ভগ্নাংশে আমার আর কোনো h নাই। যেহেতু আমার ভগ্নাংশে আর কোনো h নাই, তাহলে আমি এখন এই যে h টেন্ডস টু 0 এটা বসাই দিব, লিমিটিং ভ্যালু, তাই না? আমরা এখন h এর মান 0 বসাই দিব, তো ভগ্নাংশের নিচে তো h গায়েব, তার মানে এটা আর ভগ্নাংশ থাকবে না, তো আমার আসবে a টু দি পাওয়ার n আরে a টু দি পাওয়ার n, এই h কাটা, এরপর ব্র্যাকেটে আসবে n বাই a, ব্র্যাকেটে আসবে কি n বাই a প্লাস, আমি h এর ভ্যালু বসাচ্ছি কিন্তু, তাই না, h টেন্ডস টু 0। পরের পদে খেয়াল করে এখানে কিন্তু h গুণ আকারে আছে, পুরোটার সাথে উপরে কিন্তু h আছে, তো h এর ভ্যালু 0 হলে পুরোটা বাদ। পরেরটা খেয়াল করো এখানেও h এর আরেকটু বড় পাওয়ার আছে, মানে h স্কয়ার, তার মানে আরেকটু বড় 0 আসবে, মানে অ্যাট লিস্ট 0 তো, এটা বাদ। পরেরটা তো h আসবে, পরের প্রত্যেকটা পদ হচ্ছে h সংবলিত পদ, তো আমি মান বসালে সব 0 0 0, তার থেকে বড় 0, তার থেকেও বড় 0, তার থেকেও বড়, এখন এভাবে তো বলা যায় না, মানে 0 তে 0ই, তো এইভাবে আসবে। তাহলে আমরা কি পাচ্ছি,
আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে a টু দি পাওয়ার n জাস্ট n বাই a। তো এখন এই a আমরা যদি n টাকে এভাবে লিখি তাহলে a টু দি পাওয়ার n বাই a এভাবে আসছে, তাই না? আর আমরা সূচকের কনসেপ্টটা জানি যে একই জিনিস যেহেতু ভাগ আকারে আসছে তাহলে এটা উপরে পাওয়ারটা বিয়োগ করে লেখা যাবে n ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1। এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। জিনিসটা কিন্তু কমপ্লিকেটেড না, জাস্ট হচ্ছে আমরা এখানে x এর এক্সাক্ট ভ্যালু ধরার জন্য h নিয়ে আসছি। ওকে, ভালো কথা। দেন এখানে আমরা দ্বিপদী অ্যাপ্লাই করার জন্য এখানে 1 জেনারেট করলাম, 1 জেনারেট করে জাস্ট দ্বিপদী সূত্রটা লিখছি। দ্বিপদী সূত্র লিখে কমন নিয়ে কাটাকাটি যাওয়ার পরে h কমন নিলাম, h কমন নেওয়ার পর অঙ্ক শেষ। জিনিসটা কিন্তু মোটেও কঠিন না, একবার প্র্যাকটিস করলেই তোমরা পেরে যাবে। তো আমাদের যেটা হচ্ছে এখানে মনে রাখতে হবে ফর্মুলা হিসেবে, আমাদের ফর্মুলা হিসেবে এটা মনে রাখতে হবে। অঙ্কে আমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করব যে লিমিট, হ্যাঁ, x টেন্ডস টু a হলে এই x আর a কে বিয়োগ দিয়ে দুইবার লিখবা, ঠিক আছে? উপরে পাওয়ার থাকবে, নিচে থাকবে না, নিচে থাকবে না। তাহলে এটা হবে হচ্ছে n, এরপর এখন n মাইনাস 1 শেষ, n ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, তো চলো আমাদের এই যে এই টাইপ 3 যে ফর্মুলাটা আমরা শিখলাম, এই ফর্মুলার এই অঙ্কগুলো যদি আমরা একটু দেখে নিই। তো এখানে কিভাবে আসছে, তোমাদের যদি এভাবে থাকবে পরীক্ষা হলে এভাবেই থাকে, x টু দি পাওয়ার 5/2, হ্যাঁ, মাইনাস a টু দি পাওয়ার 5/2, নিচে হচ্ছে x টু দি পাওয়ার হাফ বাই a টু দি পাওয়ার হাফ। আচ্ছা, এখানে কখনো ভগ্নাংশ যদি বাই 2 দেখো, সামথিং থাকলে থাকতে পারে, শুধু হাফ মানে উপরে পাওয়ার যদি হাফ থাকে এটা জানি আমরা রুট হয়, তাই না? এটা জানি আমাদের রুট হয়, অর্থাৎ আমি এভাবে তোমাকে লিখতে বলতেছি x টু দি পাওয়ার 5/2। তো আমরা শুধু এই হাফটাকে লিখলাম আর 5টাকে এভাবে বাইরে রাখলাম পাওয়ারে। আমরা জানি পাওয়ার পাওয়ার গুণ হয়ে দেখো 5/2 কিন্তু হবে, জাস্ট হাফটাকে একটু সেপারেট করলাম। সেম একই ভাবে এই হাফটাকে একটু সেপারেট করলাম। তো এখানে নিচেরটার ক্ষেত্রে এমনি সেপারেট করা, তো সেপারেট করে তোমার লাভটা কি হবে, তাহলে এটাকে লেখা যাবে রুট এক্স মাইনাস রুট এ, মানে রুট এক্স পাওয়ার 5, আর এটাকে লেখা যাবে রুট এ, আর এখানে লেখা যাবে পাওয়ার 5, ঠিক আছে? আর এখানে লেখা যাবে রুট এক্স মাইনাস রুট এ। তুমি এখন বলো ভাইয়া যে সূত্র শিখলাম সেই সূত্রের এখানে তো রুট টুট ছিল না, এখানে তো রুট টুট ছিল না। তোমার কথার সাথে আমি সহমত, তোমার কথার সাথে আমি সহমত। তো আমাদের যে ফর্মুলাটা ছিল, আমি যদি একটু আবার লিখি, ফর্মুলাটা ছিল হচ্ছে লিমিট x টেন্ডস টু a, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a। আমাদের এখানে যেটা দেখতে হবে, আমার এখানে যেটা থাকবে, আমার এইখানে যেটা থাকবে আর এইখানে যেটা থাকবে, এই দুটারই এখানে বিয়োগ আকারে আছে কিনা, আর উপরে যেটা পাওয়ার থাকে ওইটা ওর ব্যাপার। থাকলে পাওয়ারটা সামনে আসবে, আর এই যে x টেন্ডস টু মানে ও টেন্ডস টু যেটা হবে ধ্রুবকটা, সেই ধ্রুবকটাকে লিখবো, দেন পাওয়ারটা 1 কমায় লিখবো। তার মানে দেখো আমার এইখানে যেটা থাকবে উপরে তাদের বিয়োগ থাকবে, এখানেও বিয়োগ থাকবে, উপরে জাস্ট এখানে পাওয়ারটা থাকবে, এরকম ফরম্যাটটা। এখানে দেখো আছে রুট এক্স মাইনাস রুট এ, নিচে আছে রুট এক্স মাইনাস রুট এ, বাট এটা তো এক্স টেন্ডস টু এ, এখানে কি এক্স আর এ আছে? নাই, উপরে তো এক্স মাইনাস এ নেই, আছে রুট এক্স রুট এ। তা আমরা এই জায়গাটাতে চেঞ্জ করব কিভাবে, দেখো তোমরা এরকম অঙ্ক শিখছো না যে ধরো এক্স ইকুয়াল টু 2 হলে তাহলে বর্গ করতে পারো যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার, অথবা রুট করতে পারো রুট এক্স ইকুয়াল টু রুট 2। এখানে যা করবা দুই পাশে তাই করতে পারো সমীকরণ থাকলে। ঠিক একইভাবে টেন্স টুর ক্ষেত্রে যে x টেন্স টু 2, তার মানে তোমার যদি রুট x হয় টেন্স টু রুট 2, এভাবে লেখা যাবে। তাহলে এটা তোমার আছে রুট লিমিট এখানে x টেন্স টু a, তাহলে আমরা লিখব রুট x টেন্স টু রুট a। বুঝা গেছে? রুট x টেন্স টু রুট a। ওকে, তাহলে এখন দেখো যে রুট x মাইনাস রুট a, এখানে পাওয়ার 5, এখানে পাওয়ার 5, এই হলো রুট x মাইনাস রুট a। এখন দেখো তো মিলছে না? দেখো এখানে যারা আছে, দেখো এখানে যারা আছে তাদের বিয়োগ, দেখো রুট এক্স রুট এর বিয়োগ, সেম একইভাবে বিয়োগ, জাস্ট উপরে একটা পাওয়ার। তাহলে আমরা জানি অ্যান্সারটা তাহলে হবে হচ্ছে গিয়ে যে পাওয়ারটা সামনে আসবে, এই যে 5, এই যে এই রুট এ লিখবো, মানে হচ্ছে এতটুকু লিখে ফেলছি। এখন n-1, তো 5 - 1 করলে হয়ে যাবে 4, ঠিক আছে? আবার দেখো রুট এ কে আমরা লিখতে পারি পাওয়ার হাফ দিয়ে, পাওয়ার হাফ দিয়ে হচ্ছে 4, তো পাওয়ার হাফ, হাফ আর 4 গুণ হয়ে দেখো কাটাকাটি যে 2 হয়ে যাবে, অর্থাৎ 5a স্কয়ার।
বুঝতে পারছো 5a²। তো এই অঙ্কটা এরা প্রায় আসে, তোমরা পরীক্ষায় পাবা। ক নাম্বার কোশ্চেন গুলো এমসিকিউ এর ক্ষেত্রে তো ডেফিনেটলি এগুলো পাওয়া যায়। তো এখন এই অঙ্কটা না একটু ডিফারেন্ট ওয়েতে করা যায়, এই অঙ্কটা একটু ডিফারেন্ট ওয়েতে করা যায়। বুঝতে পারছো কিরকম ডিফারেন্ট ওয়েতে করা যায় সেটা একটু তোমাদের সাথে আমি শেয়ার করব। হ্যাঁ, এই প্রত্যেকটা অঙ্ক একটা ওয়েতে করা যাবে। কোনটা? যখনই তোমরা দেখবা যে লিমিট এখানে যা খুশি থাকুক, সমস্যা নাই, লিমিট এখানে যেটা ইচ্ছা সেটা থাকুক, ঠিক আছে, সামথিং টেন্ডস টু সামথিং। বাট উপরে যদি দেখো এখানে যা আছে বলতে মানে তোমার হচ্ছে মেইনলি এরকম টাইপের কিছু আছে, তোমার হচ্ছে এক্স এর এনিথিং, ঠিক আছে, এখানে পাওয়ারও সেম সেম থাকবে, সমস্যা নেই। এই টাইপের ফরম্যাটটা যদি তোমার থাকে, মানে এখানে যা আছে ওখানে পাওয়ার ছাড়া নিচে এখানে বিয়োগ আকারে থাকবে। যেমন এখানে কি ছিল দেখো তো, এখানে ছিল হচ্ছে √x - √a, উপরেও কিন্তু √x - √a আসছে, জাস্ট পাওয়ার দিয়ে আসছে, জাস্ট কি দিয়ে আসছে, পাওয়ার দিয়ে আসছে। তো এই কথাটাই বুঝাতে চাচ্ছি যে এখানে যা বিয়োগ আকারে থাকবে উপরেও তা বিয়োগ আকারে থাকবে, জাস্ট পাওয়ারটা থাকবে উপরে। তাহলে এই টাইপের ক্ষেত্রে আমরা একটা কাজ করব, কি কাজ করব, যে লব ও হরকে x মাইনাস এখানে যেটা থাকবে, হ্যাঁ, যেটা টেন্ডস টু যেটা, এটা ইট ক্যান বি এনিথিং, এখানে যেহেতু b লিখছে আমি b দিয়ে দিলাম। তো এখানে আমরা কি করব, x থেকে এটা বিয়োগ করলে কি x মাইনাস b দ্বারা ভাগ করব, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের প্রসেস হবে, এটা হচ্ছে কি আমাদের প্রসেস হবে। তো যদি এটা a দিয়ে থাকে x টেন্ডস টু a, তাহলে আমরা x মাইনাস a দ্বারা ভাগ করব, যেমন আগের অঙ্কটা। হ্যাঁ, আগের অঙ্কটা হুবহু যদি আগের অঙ্কটাই আমি নিই, তো আগের অঙ্কটা যে এতটুকু তো সেম, যে x টেন্ডস টু a, যে লিমিট x টেন্ডস টু a, তাহলে √x মাইনাস √a, এখানে পাওয়ার কত আসছিল জানি 5, এখানে পাওয়ার কত আসছিল 5, তো √x মাইনাস √a। তো তোমরা প্যারা খাচ্ছিলা কিসে বলো তো, তোমরা প্যারা খাচ্ছিলা হচ্ছে এইখানে আবার যে এখানে a হবে, সরি, এইখানে যে আবার রুট মিলাইতে হচ্ছিল, √x টেন্ডস টু √a, হ্যাঁ, তাহলে সূত্র পড়ে যায়। এখন যে কাজটা করব, যখনই তুমি দেখবা যে নিচে যা আছে উপরেও তাই আছে, জাস্ট এখানে পাওয়ার, নিচে যেটার বিয়োগ উপরেও তাই আছে, জাস্ট পাওয়ারটা, জাস্ট উপরে পাওয়ার দেওয়া। তাহলে আমরা কি করব, এখানে দেখো x টেন্ডস টু a, তাহলে x টেন্ডস টু a হলে আমরা x মাইনাস a নিয়ে আসবো, তাই না, x মাইনাস a দ্বারা উপর নিচে ভাগ করব, x মাইনাস a দ্বারা উপরে নিচে ভাগ করব। তাহলে এখানে হচ্ছে √x, হ্যাঁ, এখানে কি √x মাইনাস √a, এরকম না, এই যে উপর নিচে ভাগ বলতে এখানেও আমি x মাইনাস a দ্বারা ভাগ করব, এখানেও আমি x মাইনাস a দ্বারা ভাগ করে দেব, ঠিক আছে, এখানেও আমি x মাইনাস a দ্বারা ভাগ করে দিব। আমরা সামনে লিমিটের কিছু ধর্ম পড়ব, যে গুণ আকারে থাকলে লিমিট কি করা যায়, ভাগ আকারে থাকলে লিমিট কি করা যায়, এটা আমাদের নেক্সট ক্লাসের টপিক হবে। বাট আজকে একটু দেখে নাও যে আমার দেখো এটা হচ্ছে মেইন ভগ্নাংশ, তাই না, আমরা লিমিট না এই দুই জায়গায় দিয়ে দিতে পারবো, দুই জায়গায় লিমিট দিয়ে দিতে পারবো, অর্থাৎ লিমিট x টেন্ডস টু a, এই উপরেরটা কি আসতেছে দেখো তো, উপরেরটা আসতেছে x, এটা √x, x টু দি পাওয়ার হাফ ছিল না আগে, তো ওইভাবে যদি আমি লিখি, বা লেখা যাবে x টু দি পাওয়ার 5/2 মাইনাস এটা কি লেখা যাবে a টু দি পাওয়ার 5/2, আর নিচে আসে x মাইনাস a। ঠিক একইভাবে নিচে এই লিমিটটা নিচেও দিয়ে দিব, ঠিক আছে, এই লিমিটটা যে নিচের এই পার্টটাতেও দিয়ে দিব। তাহলে আমরা কি লিখতে পারবো, যে x টেন্ডস টু a, তো উপরে লেখা যাবে x, এই যে √x, এটাকে লেখা যাবে হাফ, এটাকেও লেখা যাবে হাফ, আর নিচে আসছে হচ্ছে x মাইনাস a। তাহলে তোমার লাভটা কি হলো জানো, এইটা একটা নিজস্ব সূত্রে পড়ে গেল, এই যে এতটুকু উপরের লাইনের সাথে তোমরা আবার মিলাই ফেলো না, এইটা একটা নিজস্ব সূত্র পড়ে গেল,
অর্থাৎ আমরা এখন এখানে বলতে পারি উপরেরটা দেখো, এটা তো আমাদের জানা সূত্র যে x টেন্ডস টু a, দেখো x মাইনাস a, উপরে আছে x মাইনাস a, উপরে আছে 5/2 হচ্ছে পাওয়ার। তো আমাদের কি হবে, যে পাওয়ার সামনে আসবে, পাওয়ার সামনে আসবে, দেন a থেকে এই যে পাওয়ার 1 বিয়োগ হবে, নিচেও দেখো সূত্রে পড়ে আছে x মাইনাস a, তার মানে এখানে দেখো আমাদের পাওয়ার কত, হাফ, এই পাওয়ার হাফ, এখানে পাওয়ার হাফ চলতেছে, হাফ সামনে আসবে, তো a থেকে হাফ বিয়োগ হবে, হাফ থেকে 1 বিয়োগ হবে, ঠিক আছে। তো এই 2 2 কাটাকাটি যায়, তো উপরে থাকবে হচ্ছে গিয়ে 5/2 মানে হচ্ছে আড়াই, আড়াই থেকে 1 বিয়োগ গেলে 1.5 হয়, মানে 3/2, আর হাফ থেকে 1 বিয়োগ গেলে মাইনাস হাফ। আমরা জানি a আর a ভাগ আকারে আছে, তার মানে হচ্ছে পাওয়ার কি হয়ে যাবে বলতো, যে 3/2 বিয়োগ হয়ে যাবে, তো মাইনাস মাইনাসে প্লাস হাফ হয়ে যাবে, তো 3/2 মানে 1.5, 1.5 আর হাফ মানে হচ্ছে 2 a স্কয়ার। তো তোমাদের কাছে আমি জানি মনে হতে পারে ভাই এটা কঠিন, আগেরটা সহজ ছিল, বাট এটা দিয়ে সব অঙ্ক করে ফেলা যায় তোমাদের এই ফরম্যাটে। এটা দিয়ে একটু তোমাদের কাছে যদি প্যাচও লাগে, যে বলবা যে না ভাই আগেরটা জাস্ট এখানে রুট দিলেই হয়ে যাচ্ছিল, এতক্ষণ পেঁচাবো, বাট তোমরা এই প্রসেসটা যদি শিখতে পারো তাহলে এই টাইপের সব অঙ্ক করে ফেলতে পারবা। কোনো কিছু না, জাস্ট কি উপরে আর নিচে x মাইনাস যেটা থাকবে, x টেন্ডস টু যেটা থাকবে ওইটা বিয়োগ করে, x মাইনাস ওইটা বিয়োগ করে উপরে নিচে ভাগ দিয়ে দিবা, দেন ওকে লিমিট দিয়ে দিবা, ওকে লিমিট দিয়ে দিবা, দেন দেখবে ডাইরেক্ট সূত্রে পড়ে আছে, জাস্ট পাওয়ারটাকে আলাদা সেপারেট করবা, হ্যাঁ পাওয়ার সেপারেট, পাওয়ার যা আসবে পাওয়ার সেপারেট করে যে সূত্র লিখবা, নিচে সূত্র লিখবা, দেন হিসাব করলেই শেষ, বুঝে গেছে, হিসাব করলেই শেষ। যেমন দেখো হচ্ছে গিয়ে এই যে এইটা, এই ক্ষেত্রে আমরা কি করব, দেখো দেখো এখানে x টেন্ডস টু a, দেখো x মাইনাস a, এখানেও x মাইনাস a, বাট উপরে একটা ডিফারেন্ট পাওয়ার, নিচে একটা ডিফারেন্ট পাওয়ার, যদি এটাকেও না সূত্র হিসেবে চালানো যায়, বাট দেখো আমরা অঙ্ক কিভাবে করব, আমরা অঙ্ক করব এই যে যেহেতু x টেন্ডস টু a আর x মাইনাস a বিয়োগের ফরম্যাটটা আমি দেখতে পারতেছি, তাহলে আমি উপরে নিচে যে x টু দি পাওয়ার m মাইনাস a টু দি পাওয়ার m, ওকে x মাইনাস a দ্বারা ভাগ করব, নিচেও আমাকে কি করতে হবে, যে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n, ওকে আমাকে x মাইনাস a দ্বারা ভাগ করতে হবে। এখন আমি কি করব, এই যে মেইন ভগ্নাংশ এই লিমিটটা উপরে দিয়ে দেব, লিমিট x টেন্ডস টু a, এখানে কে কে আছে, এখানে আছে হচ্ছে x টু দি পাওয়ার m মাইনাস a টু দি পাওয়ার n x মাইনাস a, শেষ। এই লিমিটটা এখানেও দিয়ে দেব, যে লিমিট x টেন্ডস টু a, এখানে আছে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n x মাইনাস a। তাহলে লাভ কি হলো, লাভ কি হলো, এই যে এইটা একটা সেপারেট সূত্র পুরোটা, তাই না, এটা পুরোটা হচ্ছে একটা সেপারেট সূত্র, ঠিক একইভাবে এটাও তোমার একটা সূত্র পড়ে আসছে। তো উপরে এটা সূত্র আমরা কিভাবে লিখবো, যে পাওয়ার এখানে m চলতেছে, তো পাওয়ার সামনে আসবে, পাওয়ার সামনে আসবে, এই যে ধ্রুবক যে তার থেকে পাওয়ার 1 বিয়োগ হবে, এই নিচেরটার ক্ষেত্রে নিচে হচ্ছে পাওয়ার n চলতেছে, ধ্রুবক থেকে এটা বিয়োগ হবে, তো আমরা এই m/n এটা এভাবে লিখলাম, আর a টু দি পাওয়ার এই যে m মাইনাস 1, আমরা জানি পাওয়ার কি হবে, বিয়োগ হবে, মাইনাস n প্লাস 1, তো দেখো মাইনাস 1 প্লাস 1 কাটাকাটি যায়, তাহলে m/n a টু দি পাওয়ার m মাইনাস n হয়, বুঝে গেছে। এটাও কিন্তু আমাদের এমসিকিউ ক্ষেত্রে আসছে, যে দেখো আমরা সূত্র শিখছি যে জাস্ট উপরে পাওয়ার থাকবে, বাট যদি বাই চান্স নিচেও পাওয়ার দেওয়া থাকে, এখানে mm আর এখানে দেওয়া nm, তাহলে আমরা সূত্রের মতন তাহলে লিখবো, এই পাওয়ারকে ভাগ করে দিয়ে দেব, এই পাওয়ার ভাগ এই পাওয়ার, এখন a টু দি পাওয়ার আমরা মেইন সূত্র শিখছিলাম যে পাওয়ার 1 বিয়োগ হবে, আর এখানে হচ্ছে এই পাওয়ারগুলো নিজেরা নিজেরা বিয়োগ হবে, m মাইনাস n। যেমন হচ্ছে সেম প্রসিডিউরে অঙ্ক তোমরা এটা করতে পারবে না, দেখো এখানে x টেন্ডস টু a, দেখো x মাইনাস a আসছে, তার মানে আমরা এই যে এই টাইপ দিয়ে করে ফেলবো, অর্থাৎ x মাইনাস a দ্বারা ভাগ উপর নিচে ভাগ করলে অঙ্ক মিলে যাবে, বাট আমরা কিন্তু এটা না করে এখন ডাইরেক্ট করে ফেলতে পারবো, যে কিভাবে, যেহেতু উপরে ডিফারেন্ট পাওয়ার 7/2, নিচে হচ্ছে 1/3, তাহলে আমাদের অ্যান্সার আসবে এই পাওয়ার আর নিচের পাওয়ার ভাগ হবে, অর্থাৎ 7/2 ভাগ 1/3। এখন এর উপর আবার এই পাওয়ার আর এই পাওয়ার বিয়োগ করে লিখবো, অর্থাৎ 7/2 মাইনাস 1/3, এটা যা সেটাই অ্যান্সার, ঠিক আছে। যেমন এটা আসবে হচ্ছে 7/2 ইন্টু 3, এখানে লসাগু করলে 3 দুগুণ 6, তাই না, তো 3 7 21 মাইনাস 2, তাহলে আমার এখানে আসবে 21/2 a টু দি পাওয়ার 19/6, এই হচ্ছে অ্যান্সার। এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য খুব খুব ইম্পর্টেন্ট টাইপের একটা প্রশ্ন, বুঝে গেছে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন দেখো আমরা টাইপ 4 নিয়ে আলোচনা করব, আর এটা খুবই মজার একটা টাইপ,
টাইপ 4টা হচ্ছে মজার। কেন? এই টাইপ 4টা হচ্ছে অসীম লিমিট। অসীম লিমিট বলতে আসলে আমরা লিমিট বের করবো, অসীমটা আসলে বলতে আমরা এটা বোঝাচ্ছি চলক টেন্স টু অসীম হবে। এই অসীমের ক্ষেত্রে তো তোমরা বলতে পারো ভাই এটা মানে একটু টাফ লাগতে পারে, বাট না, এটা দুনিয়ার সব থেকে সহজ। এটা দেখলেই অ্যান্সার বের করা যায়, দেখলেই অঙ্ক করা ছাড়া অ্যান্সার বলা যায়। এটা আমি বলে দিব, আজকেই বলে দিব। তো অসীমের ক্ষেত্রে দেখো আমরা লিমিটে প্যারা খাচ্ছি কি নিয়ে? আমরা লিমিটে প্যারা খাচ্ছি আমাদের যদি কোনো ভগ্নাংশের নিচে জিরো চলে আসে তখন আমরা প্যারা খাই। তখন ওই জিরো যেন না আসে আমরা কি করতেছি? কাটছাট করতেছি। আর যখন টেন্স টু অসীম হবে তখন আমাদের সব থেকে সহজ বিষয় কি হবে জানো? যখন টেন্স টু জিরো হবে আমরা এই জিনিসটা মনে রাখবো যে সামথিং বাই জিরো আসলে যখন আমরা অসংজ্ঞায়িত বা অসীম লিখি, ঠিক একইভাবে সামথিং বাই আবার অসীম আসলে, হ্যাঁ অসীম যদি নিচে যায় এটার ভ্যালু আমরা জিরো লিখবো। এটা মনে রাখতে হবে কিন্তু সামথিং বাই অসীম হচ্ছে আমরা কি লিখে দেবো? জিরো লিখে দেবো। ঠিক আছে, কি লিখবো? জিরো লিখবো। আর এই অসীম লিমিটের ক্ষেত্রে আমাদের কি করতে হবে জানো? পুরো অঙ্কটার দিকে তাকাবা, পুরো অঙ্কে লব ও হরে দেখবা সব থেকে বড় পাওয়ার, বড় মাত্রা কত। যেমন দেখো উপরে এটা হচ্ছে এক মাত্রা, মানে চলকের সর্বোচ্চ পাওয়ার 1, উপরে এটা এক মাত্রা রাশি, নিচেরটাও খেয়াল করে দেখো নিচেরটাও এক মাত্রা রাশি। তো আমার লব ও হর মিলায় আমার সব থেকে বড় পাওয়ার হচ্ছে 1, মানে x টু দি পাওয়ার 1, তাই না? তো এই অঙ্কটার ট্রিক্স হচ্ছে, আমি আগে করি দেন ট্রিক্সটা লিখে দিই। সব থেকে বড় x এর পাওয়ার কত আসছে? 1। তো x এর যত পাওয়ার আসবে সেটা কমন নিবা উভয় লব ও হরে। যেমন এখানে আমার x কমন নিব আমি, কেন? কারণ x এর সর্বোচ্চ পাওয়ার 1ই ছিল, তো x টু দি পাওয়ার 1 কমন নিব, মানে x এর বড় পাওয়ার, সব থেকে বড় পাওয়ার লব ও হরে কমন নিতে হবে। তো কমন নিলে দেখি কি আসবে? কমন নিলে এটা আসবে হচ্ছে 5। কমন নেওয়া মানে তো ভাগ দেওয়া, তো 2/x। তো x কমন নাও, তো এই যে x দিয়ে x ভাগ গেল 1, এটা হয়ে যাবে 7/x। তো x কাটা, তো তুমি তো বলবা যে ভাই কি এমন হইলো, কি এমন হইলো? তো এটা আসবে হচ্ছে 5 - 2/x, এটা হবে 1 + 7/x। তো এখন দেখো মান বসাও কিভাবে? 5 মান বসালে লিমিট লিখবো না, তাহলে 2/অসীম 1 + 7/অসীম। আর কি বলছি? সামথিং বাই অসীম মানে 0, তার মানে এটা হচ্ছে 5 - 0, এটা হবে 1 + 0, তাহলে অ্যানসার হবে শুধু 5। তার মানে আমাদের এখানে অঙ্কটার প্রসেস হচ্ছে কি জানো? আমাদের অঙ্কটার প্রসেস হচ্ছে লব ও হরে x এর সর্বোচ্চ পাওয়ার কমন নিতে হবে। এই হচ্ছে, এটা দিয়ে হচ্ছে আমরা অঙ্ক করে ফেলবো, বুঝে গেছে? যেমন দেখো আমাদের কুয়েটে আসা একটা প্রশ্ন যে লিমিট x টেন্ডস টু অসীম। তো পুরো অঙ্কে আমাকে বলো x এর সর্বোচ্চ পাওয়ার তুমি কত দেখতে পারতেছো? আমি তো 4 দেখতে পারতেছি, আমি 4 দেখতে পারতেছি। তো x টু দি পাওয়ার 4 উপরে কমন নিব, নিচেও কমন নিব। এমন না যে উপরের ক্ষেত্রে উপরেরটার কমন নিব, নিচের ক্ষেত্রে নিচেরটা। পুরো অঙ্কে উপরে নিচে মিলা সব থেকে বড় পাওয়ার যেটা সেটা কমন নিব, ঠিক আছে? তো x টু দি পাওয়ার 4 কমন না মানে ভাগ দেওয়া, তার মানে এটা 1 হয়ে যাবে। 3x² বাই x টু দি পাওয়ার 4 হয়ে যাবে। বা তোমাদের আরেকটু এক্সপার্ট হওয়া উচিত, বড় ক্লাসে উঠে গেছো, এটা লিখতে হবে 3/x², তাই না? কমন না মানে ভাগ দাও, অর্থাৎ -1/x টু দি পাওয়ার 4। সিমিলারলি নিচে x টু দি পাওয়ার 4 কমন নিলে এখানে 3 আসবে। x³ নিচে যদি x টু দি পাওয়ার 4 আসে, x³ নিচে x টু দি পাওয়ার 4, x³ নিচে x টু দি পাওয়ার 4 মানে 1/x, তাই না? x³ কাটাকাটি যায়, নিচে একটা x থাকবে। তারপর -2x/x টু দি পাওয়ার 4, তাহলে 2 থাকবে, এটা হয়ে যাবে x³। বুঝে গেছে? এখন দেখো x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 বাদ দিয়ে দাও, যে লিমিট x টেন্ডস টু অসীম, তাহলে 1 + 3/x² - 1/x টু দি পাওয়ার 4, 3 + 1/x - 2/x³। এখন x অসীম বসায় ফেলো, তাহলে 1 + 3/0, দেখো এমনিতেই হচ্ছে x যেটা অসীমের কাছাকাছি, তাহলে x² সেটাও অসীমের কাছাকাছি হবে। x³ মানে x এর যত পাওয়ার বড়, যেমন x টু দি পাওয়ার 4 কি ডেফিনেটলি অসীমই হবে। তাহলে 3/0 মাইনাস এই যে 1/অসীম মানে এটাও 0। সরি, এখানে কি লিখবা? 3/অসীম - 1/অসীম, তাহলে 3 + এই যে 1/অসীম - 2/অসীম। তো এটা 0 এটা 0 লেখার দরকার নাই, 1 নিচে এটা 3, তাহলে অ্যানসার কত? 1/3। বুঝা গেছে? অ্যানসার কত? 1/3। দেখো বুয়েট 9-10 আসা একটা প্রশ্ন, এই যে দেখো এটা পুরো অঙ্কে আমার পুরো x এর সর্বোচ্চ পাওয়ার কত দেখতে পারতেছি আমি? x এর সর্বোচ্চ পাওয়ার আমি দেখতে পারতেছি x³ যেটা নিচে হোক
উপরে হোক ডাজন্ট ম্যাটার, এই এক্স কিউব এখন আমি উপরে নিচে কমন নিব, ঠিক আছে, যেহেতু এটা এক্স টেন্ডস টু অসীমের অঙ্ক। তাহলে লিমিট এক্স টেন্ডস টু অসীম, তাহলে এখন দেখো আমি উপরে এক্স কিউব কমন নিব। কমন নেওয়া মানে কি ভাগ দেওয়া, তাই না, এক্স স্কোয়ার বাই এক্স কিউব। তাহলে বলো নিচে কি আসবে, 1/x না, নিচে আসবে হচ্ছে 1/x। এখন x বাই এক্স কিউব মানে কি 1/x স্কোয়ার। এক্স কিউব কমন নিচ্ছি, তাহলে এখানে 4 মাইনাস 1/x কিউব। তাহলে এখন খেয়াল করো, লিমিট এক্স টেন্ডস টু অসীম, এক্স কিউব বাদ, তো উপরে থাকবে 1/x, এখানে থাকবে প্লাস 1/x স্কোয়ার, হচ্ছে 4 মাইনাস 1/x কিউব। এখন তুমি ভ্যালু বসায় দাও, 1 অসীম মানে এটা 0, উপরেও 0, এটা হচ্ছে 4, এটা মাইনাস 0, তাহলে 0/4 এটার ভ্যালু হচ্ছে 0। বুঝা গেছে, এটার ভ্যালু হচ্ছে 0। দেখো কুয়েটে আসা আরেকটা প্রশ্ন 4-5 সেশনে, অনেক আগে, তখন তোমাদের জন্ম মনে হয় নাই অনেকেরই, আবার হইতেও পারে, না হওয়ার সম্ভাবনাই বেশি। সেই সময় আসা একটা কোয়েশ্চেন, এখানে লিমিট এক্স টেন্ডস টু অসীম, বাট এটা ভগ্নাংশ না, আমরা তো ভগ্নাংশ দেখাচ্ছিলাম এতক্ষণ, তাই না, যে লব হর, এটা তো ভগ্নাংশ না, এটা লন দিয়ে আসছে। এখন লনের ক্ষেত্রে, লনের তোমরা জানো লনের বিয়োগ থাকলে আমরা ওটা ভাগ আকারে লিখি, গুণ থাকলে যোগ আকারে লিখি। এখানে যেহেতু লনের বিয়োগ আকারে আসছে, তাহলে আমরা এটা লন 2x - 1 x + 5 এভাবে লিখতে পারি। এখানে লনের ওই পার্টটাতে তো ভগ্নাংশ আসছে। এখন এটা অসীম না, অসীম না, এই যে অসীম লিমিট না, তাহলে লন। এইটার ক্ষেত্রে এইখানে ভেতরে আমরা এখন পুরো x এর সর্বোচ্চ পাওয়ার কমন নিব। যেমন এখানে আমি x এর সর্বোচ্চ পাওয়ার নিচে 1, উপরে 1 দেখতেছি, মানে x কমন নিলে এখানে আসবে 2 - 1/x, x কমন নিলে এখানে আসবে হচ্ছে 1 + 5/x। তাহলে লিমিট x টেন্ডস টু অসীম, তাহলে এই x কাটা, তাহলে ln 2 - 1/x 1 + 5/x। এখন যদি অসীমের ভ্যালুটা বসাই দিই, তাহলে ln, এই যে লিমিট লিখলাম না, বাট ln এখানে পাবো হচ্ছে 2, 1 অসীম মানে 0, 1 + 5 অসীম মানে হচ্ছে 0, তাহলে ln উপরে 2 নিচে 1 মানে শুধু 2, মানে आंसर ln 2। বুঝা গেছে आंसर কত, ln 2। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এখন রাজশাহী ইউনিভার্সিটি আর সকল বোর্ড 2018 সালে একই কোশ্চেনে পরীক্ষা হয়েছিল, সেইখানে আসা একটা প্রশ্ন দেখব অসীমের ক্ষেত্রে। বাট এতক্ষণ আমরা অসীমের ক্ষেত্রে যেই কাজটা করতে বলতেছিলাম তোমাকে, যে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কমন নিবা, হ্যাঁ, ওইগুলোর ক্ষেত্রে তোমার হচ্ছে এভাবে থাকতো এক্স স্কোয়ার, মানে এক্স এর উপর পাওয়ার আকারে থাকতো। বাট এইখানটাতে খেয়াল করো, এখানে এক্স নিজে পাওয়ার আকারে আছে, এক্স নিজেই পাওয়ার আকারে আছে। বুঝতে পেরেছো? এই ক্ষেত্রে কি করণীয়? আগে তো এক্স এর পাওয়ার আমরা দেখতাম সর্বোচ্চ পাওয়ার, বাট এখন এক্স নিজেই পাওয়ার আকারে আছে। তো দেখো আমরা যদি একটু আগাইতে চাই, আমাদের এই জিনিসটা খালি মাথায় রাখো, আমাদের এই জিনিসটা মাথায় রাখো যে 1 অসীম 0, 1 অসীম হচ্ছে 0। আর জিনিস একটু মাথায় রাখো যে যদি আমার এক্স অসীম হয়, তাহলে এ তো একটা সংখ্যা, যে কোনো সংখ্যা এ, যেটা 1 2 3, যেমন এখানে 3 4 এগুলো হইতে পারে। তো এইটার উপরে যদি আমি একটা অসীম পাওয়ার দিই, মানে আমি এটা বুঝে যাচ্ছি, তাহলে a টু x যদি অসীম হয়, তাহলে a টু দি পাওয়ার x নিজেও অসীম। কারণ দেখো x এর ভ্যালু কথা 2, এখন তোমাকে আমি বললাম যে তাহলে দেখো a এর ভ্যালু ধরে নাও 3, তাহলে এখন দেখো a টু দি পাওয়ার x মানে কি বুঝাবে, 3 স্কয়ার, মানে কিন্তু 9 বড় সংখ্যা। এখন ধরে নাও x এর ভ্যালু হচ্ছে 200, তাহলে a টু দি পাওয়ার x মানে 3 টু দি পাওয়ার 200, এটা তো অনেক বড় সংখ্যা। তো এখন ধরে নাও আরো বড়, তাহলে যে a টু দি পাওয়ার x মানে 3 টু দি পাওয়ার আরো বড়, মানে আরো বড় সংখ্যা। তাহলে যদি a টু দি পাওয়ার x, যখন x টা যদি পুরো অসীম হয়ে যায়, তাহলে 3 টু দি পাওয়ার x মানে a টু দি পাওয়ার x ও কি হয়ে যাবে বলো তো, অসীমই হয়ে যাবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার মেইন কথাটা, এটা একটু মাথায় রাখো, তাই না, যে x টেন্ডস টু অসীম হলে a টু দি পাওয়ার মানে পাওয়ারও যদি অসীম, পাওয়ার মানে অসীমটা যদি পাওয়ার আকারে থাকে, তাহলে সেটাও অসীমই থাকতেছে। ওকে, ভালো কথা, কোনো সমস্যা নেই। তাহলে লিমিট x টেন্ডস টু অসীম, তো এটা 3 টু দি পাওয়ার x মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস x কে আমরা এভাবে লিখতে পারি 1/3 টু দি পাওয়ার x।
দেখা যায় 1/3 লেখা যায়। আবার এখানে 3 এখানে আবার লেখা যাবে 1/3 আমার কাছে এটা ভালো লাগতেছে যে 3 অসীম, এটা তুমিও জানো, এখন আমিও জানি, ওই যে ওই কনসেপ্ট থেকে এখানে 3 নামে একটা টার্মস আসছে। আর 1 অসীম মানে 0, তার মানে 1/3 মানে 1 অসীম আবার 0 লেখা যাবে। তার মানে এই পার্টটা খেয়াল করো, এটা 0, বাট সমস্যা হচ্ছে এই জায়গায় ডাইরেক্ট অসীম তো আমরা বসাই দিতে পারবো না। 1/অসীম 0 লেখা যাবে, বাট ডাইরেক্ট অঙ্কের মধ্যে অসীম মানে আমরা অঙ্কে এভাবে করতে পারবো না যে ভাইয়া চলেন অসীম -1/0 অসীম +0, এভাবে মানে করা যাবে না। তো আমরা একটা কাজ করবো, এখানে আমাদের 3 এটাই সমস্যা করতেছে, ডাইরেক্ট অসীম উপরে আছে নিচেও আছে, তাই না? আমরা এইটাকে কমন নিব, 3 কমন নেওয়া মানে ভাগ দেওয়া, তো ওকে দিয়ে কমন বা ভাগ দিলে এখানে আসবে 1। কমন নেওয়া জানি কি ভাগ দেওয়া, তার মানে আগেই তো আছে 3 মানে 1/3 কমন নিলে আর একটা 3 আসবে। ঠিক একইভাবে এখানে 3 কমন নিব, এখানে 1 আসবে, প্লাস কমন নেওয়া মানে নিচে ভাগ দেওয়া। বুঝা গেছে? এটা বাদ, এটা বাদ, তাহলে x টেন্ডস টু অসীম। তাহলে 1 এটা আসবে 3 টু, এখানে দেখো পাওয়ার যোগ হয়ে লেখা যাবে 3 টু দি পাওয়ার 2x, এখানে লেখা যাবে 3 টু দি পাওয়ার 2x। বুঝা গেছে? এখন আমি কি করব বলো? এখন আমি কি করব? এখন আমি x টেন্ডস টু যেহেতু অসীম, 3 টু দি পাওয়ার 2x ও অসীম, সহজ হয় চিন্তা করো, x যদি অসীম হয় 2x 2 গুণ করো, 2x ও অসীম। আর কোনো কিছুর উপর যদি অসীম বসাও পাওয়ার আকারে সেটাও অসীম, মানে 3/2x আসলে অসীম। ঠিক আছে? আর 1 অসীম মানে 0, তাহলে আমরা এখানে ডাইরেক্ট লিখে দেব 1 এটা। ওয়ান প্লাস 1 অসীম, তাই না? তাহলে এটা আসবে 1 - 0, 1 + 0, 1/1 এই হচ্ছে 1। বুঝা গেছে? তাহলে 1/1 এই হচ্ছে আমাদের, এটা কত আসবে? 1 আসবে। বুঝতে পেরেছো? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের অসীমের যে পার্ট, আরো আছে, আমরা আরো করব, আজকে টাইপ 4 পর্যন্তই আমরা রাখবো। বাট হচ্ছে আমরা এই টাইপ 4 এ তোমাদেরকে কিছু ক্লু বলে দিয়ে যাই। এটার এমসিকিউ কিভাবে করবা, এগুলো এমসিকিউ আসলে 1 সেকেন্ডে বলে দেওয়া যাবে। এখানে হচ্ছে সবথেকে বড় পাওয়ার খুঁজবা, x এর, যেমন এখানে সবথেকে বড় পাওয়ার 1, তো লবে x থেকে বড় পাওয়ারের সহগ, হ্যাঁ, x এর সর্বোচ্চ পাওয়ারের সহগ। লবেরটা নিবা, ঠিক একইভাবে নিচে হরের ক্ষেত্রে x এর সর্বোচ্চ পাওয়ারের সহগ নিবা, ওইটা হচ্ছে অ্যানসার। যেমন আমার পুরো অঙ্কে x এর সর্বোচ্চ পাওয়ার এখানে x⁻1, এখন x⁻1 এর সহগ কত? এখানে 5, তাহলে দেখো এটা অ্যানসার আসবে কত? 5। নিচে x⁻1 এর সহগ কত? 1, তাহলে 5/1, দেখো 5/1 ই আসলে হচ্ছে 5। এখানে খেয়াল করো এমসিকিউ এর জন্য পুরো অঙ্কে আমার x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে x⁻4, তো লবে x⁻4 এর পাওয়ার সহগ কত? এখানে হচ্ছে 1, নিচে x⁻4 এর সহগ কত? 3, 1/3 হচ্ছে অ্যানসার। ঠিক আছে? ওকে, পরেরটা দেখি যে বইটা যেটা আসছে, পুরো অঙ্কে আমার x এর সর্বোচ্চ পাওয়ার কত? x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3, তাই না? তো এই যে x কিউব, দেখো x কিউব উপরে আসছে নাই মানে সহগ 0, নিচে 4, 0/4 মানে কত? আসলে 0, দেখো 0/4 ই আসছিল। বুঝা গেছে? ওইখানে লনের ক্ষেত্রে সেম অ্যাপ্লাই করে, এখানে x এর সর্বোচ্চ পাওয়ার 1, তো উপরে আসছে 1 এর সাথে x⁻1 এর সাথে 2, নিচে x⁻1 এর সাথে 1, 2/1 আসবে না, 2/1 মানে ln 2। বুঝতে পেরেছো? ln 2। এটার ক্ষেত্রে হচ্ছে জাস্ট একটু হাতে কলমে করে নিতে হবে। তো আজকে হচ্ছে আমরা টাইপ 4 পর্যন্ত শিখলাম। আমরা ফার্স্ট হচ্ছে লিমিট সম্পর্কে জানলাম, লিমিটের আইডিয়া নিলাম, দেন হচ্ছে আমরা 4টা টাইপ শিখে ফেললাম। তো আমরা নেক্সট লেকচারেও টাইপ 5 থেকে শুরু করব, তারপরে লেকচারেই মানে নেক্সট 2টা লেকচারে আমাদের পুরো অন্তরীকরণের লিমিটের পার্টটা শেষ হয়ে যাবে। তোমরা বলতে পারো ভাইয়া মাত্র 3টা পার্ট, মানে 3টা ভিডিওতে মাত্র একটা অধ্যায় শেষ হবে? বিষয়টা হচ্ছে লিমিটটা ভালো করে শিখতে হবে, এখান থেকে তোমাদের ডেফিনেটলি পরীক্ষায় তোমরা প্রশ্ন পাবা, এটা খুব ইম্পর্টেন্ট। এর জন্য একটু ধৈর্য নিয়ে শিখো, কারণ একদমই নতুন জিনিস না, একটু প্রথম ধৈর্য নিয়ে শেখা লাগবে। তো দেখা হবে নেক্সট ক্লাসে, সবাইকে আল্লাহ হাফেজ।